সম্মানিত কলেজের বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। বন্ধুরা, দূরের কাছে দেশে অথবা দেশের বাইরে থেকে ঠিক এই মুহূর্তে যেখান থেকে বাস্তব জীবনের গল্প শোনার জন্য আমার সাথে জয়েন করেছেন আমি আপন। আর যে আপন জীবনের গল্পের 972তম পর্বে আপনাকে বরাবর মতো স্বাগতম জানাচ্ছি। বন্ধুগণ, আজ আমি আপনাকে শোনাবো সিলেটের ছেলে মোহাম্মদ শাহ আলমের জীবনের হৃদয় কাঁপানো, তাজ্জব হয়ে যাওয়ার মতো চরম ভয়ানক এক বাস্তব জীবন কাহিনী। বন্ধুগণ, আজকের গল্পের টাইটেল যে রক্ত পরীক্ষায় ধরা পড়ে যে সে মানুষ না পড়ি। এই গল্পটার দুটো টাইটেল আছে। আরেকটা টাইটেল হচ্ছে যে 20 বৎসর আগে মরে যাওয়া নারীর সাথে এ যুগে এসে করে 1 বৎসর সংসার। এই দুটো টাইটেলের মধ্যে আমরা একটা হয়তো সিলেক্ট করব, কিন্তু সর্বোপরি কথা হচ্ছে এই যে এই গল্পটা এমনই এক গল্পের প্রতিটা বাঁকে বাঁকে আপনাকে ভিন্ন রকম বাস্তবতার সম্মুখীন করাবে। এবং এই গল্পটা আপনি যদি শেষ পর্যন্ত শোনেন, বিশেষ করে শেষের দিকে, আমি জাস্ট মিলাইতে পারতেছিলাম না। এবং সর্বোপরি আমাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে হলো যে আমাদের আশেপাশে রয়েছে জিন পরীদের আনাগোনা। এই গল্পটাই তার প্রমাণ। আশা করব শুরু থেকে শেষ পর্যন্ত গল্প জুড়ে আমার সাথেই থাকবেন এবং গল্প শেষে আমাদের সিলেটের ভাই মোহাম্মদ শাহ আলমকে আপনার মতো করে একটা মন্তব্য কমেন্ট বক্সে লিখবেন। ধন্যবাদ সবাইকে। সুপ্রিয় বন্ধুগণ, আসসালামু আলাইকুম। আমার নাম মোহাম্মদ শাহ আলম, আমার বাড়ি সিলেট। বন্ধুরা, আমি আমার জীবনের গল্পটা শুরু করার শুরুতে আপনাদেরকে আমার পরিবারের বিষয়ে জানিয়ে রাখি। আমার পরিবারে আমি আছে, আমার বাবা আছে, মা আছে, তাছাড়া রয়েছে আমার ছোট 3টা বোন। আমরা টোটাল 3 বোন 1 ভাই। আমাদের পরিবারটা সিলেট শহর থেকে অনেক দূরে সবুজ শ্যামলে করা কোনো এক মায়াবী গ্রামের এক উচ্চ মধ্যবিত্ত পরিবার। আমার বাবা পেশায় একজন হাফেজ সহ মাওলানা। আমার বাবা একটা মসজিদের ইমামতি করে, এজন্য আমার বাবাকে আমরা ইমামও বলতে পারি। শুধু আমার বাবা নয়, আমাদের পরিবারের পূর্বপুরুষগণ, আমার দাদা থেকে শুরু করে আমার দাদার বাবা এবং তার বাবার বাবা থেকে শুরু করে আমাদের পূর্বপুরুষ, ঠিক যতটুকু আমাদের ধারণা আছে, তারা সবাই ছিল যথেষ্ট পরিমাণের ধার্মিক প্রিয় মানুষ। এবং শুনেছিলাম আমাদের বংশের মানুষের একজন নাকি, আমার দাদার পূর্ব জন্মের মানুষরাই নাকি আমাদের হযরত শাহজালাল সাহেবের সাথে যুদ্ধ করেছিল ইসলাম প্রতিষ্ঠার জন্য। এরপর থেকে আমাদের পরিবারটা ভীষণ সম্মানিত একটা পরিবার। পরিবারের সব মানুষগুলো যথেষ্ট ভালো এবং আমার বাবা এত পরিমাণে ধার্মিক মানুষ, আমি জন্মের পর থেকে ঠিক কোনোভাবেই দেখি নাই যে আমার বাবা 1 ওয়াক্ত নামাজ কাজা করতে বা 1 ওয়াক্ত নামাজ বাবা জমাত ছাড়া আদায় করতে। আমার বাবা চরম অসুস্থ, জ্বরে কাঁপতে থাকে, তারপরে অসুস্থ শরীর নিয়ে মসজিদে গিয়ে ইমাম সাহেবের পিছনে দাঁড়িয়ে আমার বাবা নামাজ আদায় করে। এত পরিমাণের ভালো এবং দিনদার একজন মানুষ ছিল। এরকম ভাবার সন্তান হওয়াতে আমি নিজেকে নিজে গর্ব করি যে আমার বাবা এত পরিমাণের ভালো একজন মানুষ। এমন করে আমার শৈশবের দিনগুলো পার হতে থাকে। শৈশব পার করে, কৈশোর পার করে একটা সময় আমি আমার শিক্ষা জীবনের অবসান ঘটাই এবং পড়াশোনা শেষ করে আমি তখন আমাদের এলাকারই একটা মাদ্রাসায় শিক্ষকতা করি এবং মোটামুটি পড়াশোনার প্রতি আমি খুবই ভালো। পড়াশোনার প্রতি ভালো বলতে আমি বাচ্চা কাচ্চাদেরকে খুব ভালোভাবে পড়াইতাম। দিনকালগুলো খুব ভালো করেই চলতেছিল। কিন্তু মাদ্রাসায় শিক্ষকতাগুলো বেতনটা খুব কম পাওয়া যায়, খুব কম টাকায় বেতন পাইতাম। তো এত কম টাকা বেতন দিয়ে আসলে খুব বেশি একটা চলা যেত না। এরপরে আমার বাবা যে মসজিদে চাকরি করতো, তার পাশাপাশি অন্য কোনো একটা মসজিদে আমার বাবা তখন আমাকে ইমামতি চাকরি দেয়। আমি তখন সেই মসজিদেও ইমামতি করি। আমি কিন্তু মাওলানা শাহ আলম এবং আমাদের এই বাড়িটাও কিন্তু মাওলানা বাড়ি। আমি কোনো হাফেজ নয়, কিন্তু আমার আব্বা কোরআনে হাফেজ। যাই হোক, আমি তখন ইমামতি করি এবং তার পাশাপাশি মাদ্রাসায় শিক্ষকতা করি। খুব ভালোভাবে আমার দিনকালগুলো কাটতেছিল। তো যে মসজিদে আমি ইমামতি করতাম, সেখান থেকে হঠাৎ করে আমাদের ওই এলাকা থেকে মোটামুটি বেশ দূরে যশোরের একজন লোক আমাদের এখানে আসে, এখানে বেড়াইতে আসে সিলেটে। তো তার বাড়ি ছিল যশোরে। তো আমি ওই দিন নামাজ পড়াই, ফজরের নামাজ পড়াই। তো ফজরের নামাজের সূরা কেরাতগুলো তো একটু লম্বা করেই পড়তে হয়, এটা নিয়ম আর কি। তাই মোটামুটি সূরা কেরাতগুলো খুব লম্বা করে পড়ে আমি তখন দোয়া দরুদ পড়ে মুনাজাতে দেওয়ার পরে এই যশোরের লোকটা তখন আমার কাছে আসে। এই লোকটা একটু মধ্যবয়স্ক করছেও আর একটু বেশি, প্রায় কিছুটাই আমার বাবার বয়সী দেখে মনে হচ্ছে। তিনি তখন আমার কাছে এসে বলে যে, মাওলানা সাহেব, আপনার নাম কি? আমি তখন আমার যে মোহাম্মদ শাহ আলম। পরে আমাকে বলে, আপনার সূরা কেরাত এতটাই স্পষ্ট, এতটাই সুন্দর এবং এতটাই মধুর আপনার কণ্ঠ, আলহামদুলিল্লাহ, আপনার কণ্ঠটা শুনে আমার অন্তরটা জুড়াই গেল। তাই আমি বললাম যে থ্যাংক ইউ, ধন্যবাদ আপনাকে। পরে বলে, আচ্ছা, আমি কি আপনার কাছে একটা জিনিস চাইতে পারি? এমন করেই বললো। আমি বললাম, তো ঠিক আছে, চান না, কী জিনিস? আমাকে বলে যে আমি আসলে চাচ্ছিলাম, আমার বাড়িতে আমার একটা মসজিদ আছে, যেটা আমার নিজে নির্মিত একটা মসজিদ,
এবং আমাদের ওই মসজিদের জন্য একজন ভালো ইমাম সাহেব দরকার। তো যারাই ইমাম আসে এদের কারো সূরা কেরাত বা রুকু এগুলো আমার খুব বেশি একটা ভালো লাগে না, পছন্দ হয় না। তো আপনাকে আমার খুব ভালো লেগেছে, আপনি যাবেন অথবা আপনার মতো করে আমাকে একজন ইমাম সাহেব দিবেন, আপনি বলেন। তো উনি যখন এই কথা আমাকে বললো, আমি তখন বললাম যে আসলে দেখেন আমার কাছে তো ওরকম কোনো ইমাম সাহেব নাই এবং আমি আসলে বুঝতে পারতেছি না। পরে আমাকে বলে আপনি চলেন আমার সাথে, আমি আপনাকে আপনি যে টাকা বেতন পান আমি তার ডাবল আপনাকে দিব। আমি তখন বললাম যে না না না, আপনি আমাকে ডাবল স্যালারি দিয়ে আমি আমার মসজিদ রেখে তো চলে যেতে পারি না, যেহেতু আমি এই মসজিদে চাকরি করি আমি তো এখানে চলে যেতে পারবো না। পরে বলে আপনাদের এখানে অ্যাভেলেবেল হুজুর আছে, এটা সিলেটের মাটি, এখানে মাওলানা হুজুরের অভাব নাই, অনেক আছে, কিন্তু আমাদের এই এলাকাতে এরকম ভালো হুজুর খুঁজে পাওয়া খুব মুশকিল হয়ে গেছে। তো মেহরবানি করে আপনি যদি আমার সাথে যান আমার খুব উপকার হবে। আমি বললাম না, আমি তো আমার মসজিদ ছেড়ে এভাবে আপনি বললেই চলে যেতে পারি না। এই বলার পর লোকটা তখন বেরিয়ে গেল। বেরিয়ে যাওয়ার পরে দুপুরে আমি যখন জোহরের নামাজ পড়াচ্ছিলাম মাদ্রাসা থেকে আসার পর আমাদের মসজিদের যিনি সভাপতি তিনি আমাকে ডাকলো, ডাকে আমাকে বলতেছে শালম সাহেব, এক লোক এসে আমাকে এমনভাবে ধরেছে, আমি তো আসলে ওনাকে ছাড়তে পারি নাই। আমি বললাম কী হয়েছে আপনি আমাকে বলেন তো। বলে যশোর থেকে আমাদের বাসায় এক আত্মীয় আসছিল, আমাদের বাসার মেহমান, তিনি আমাকে খুব জড়ায় টড়ায় ধরে অনুরোধ করে বলল যে তার মসজিদে নাকি একজন ইমাম সাহেব প্রয়োজন এবং তিনি আপনাকে যথেষ্ট পছন্দ করেছে, আপনার সূরা কেরাত থেকে শুরু করে আপনার কণ্ঠ তাকে পাগল করেছে, সে আপনার পিছনে 5 ওয়াক্ত নামাজ পড়তে চায়। কিন্তু এই ভদ্রলোক তো আমাদের এখানে সারা জীবন থাকবে না, ইনি চলে যাবে, কিন্তু তার এখন অনুরোধ হচ্ছে যাওয়ার সময় তিনি আপনাকে নিয়ে যাবে। আমি তখন বললাম যে আপনি তো জানেন আমি এখানে আপনাদের মসজিদে চাকরি করি, তার পাশাপাশি একটা মাদ্রাসায় শিক্ষকতা করি। তো আমাকে বলে আপনি মাদ্রাসায় চাকরি করে বা মসজিদে চাকরি করে যে টাকা বেতন পান তার ডাবল টাকা উনি আপনাকে দিবে, উনি আপনাকে নিয়ে যেতেই চায় এবং উনি আমাদের এমন নিকট আত্মীয় যে আমরা ওনাকে মানা করতে পারবো না, কোনোভাবে ওনাকে মানা করা আমার পক্ষে সম্ভব নয়। তো আমি আপনার কাছে অনুরোধ করতেছি এই যে মসজিদের সভাপতি হিসাবে আপনি যশোরে যান এবং আলহামদুলিল্লাহ আপনি সেখানে গেলে ভালো থাকবেন। আমি তখন বললাম ভালো কথা, আপনার কথা মতো আমি যশোরে চলে গেলাম, কিন্তু আমার যে মসজিদ আছে বা আমার যে মাদ্রাসা আছে এগুলোর কী হবে? তিনি আমাকে বললেন মাদ্রাসার জন্য আপনি কোনো একটা ব্যবস্থা করেন আর মসজিদের জন্য আমরা অন্য কোনো একটা হুজুর নিয়োগ দিয়ে দিব, কারণ আমরা এই মেহমানের কথা ফেলতে পারবো না, তিনি আমাদেরকে খুবভাবে ধরেছে। আমি বললাম যে আচ্ছা ঠিক আছে, আমি যাই বাড়িতে যাই আলোচনা করি। পরে আমি জোহরের নামাজটা পড়াই মসজিদে, পড়িয়ে বাড়িতে যাই। গেলে পরে আব্বার সাথে বসে বিষয়টা আলোচনা করি যে আব্বা এই ঘটনা, এখন কি করা যায়? আমার আব্বা বলে একজন মানুষ যদি তোমাকে পছন্দ করে তার মসজিদে নিয়ে যেতে চায় তাহলে তো আলহামদুলিল্লাহ তোমার এখানে যাওয়া উচিত। আর তুমি এখন যে মসজিদে চাকরি করো এখানে যে কোনো হুজুর পাওয়া যাবে, কোনো সমস্যা নাই। তবে সেই লোকটা যেহেতু তোমাকে পছন্দ করেছে এবং দূরে গিয়ে ইসলাম প্রচার করা অনেক ভালো, কারণ আমার রাসূল মক্কা থেকে মদিনায় গিয়েছিল। তো এরকম করে তুমি যদি দূরে গিয়ে ইসলাম প্রচার করো এটা খুব ভালো, এজন্য তুমি দূরে যাও, সমস্যা নাই। এরপরে আমি আমার মসজিদের সভাপতির সাথে কথাবার্তা বললাম যে ঠিক আছে আমি যেতে রাজি আছি, আপনি ওই ভদ্রলোকের সাথে কথা বলেন। পরে ওই ভদ্রলোকের সাথে কথাবার্তা বলার পরে তার 2 দিন পরে তিনি আমাকে সাথে করে যশোরে নিয়ে গেল এবং যশোরে যাওয়ার পরে অনেক বড় একটা মসজিদ এবং সেই এলাকাটা খুবই একটু গণবসতি কম, মানুষের বসতি একেবারেই কম বললেই চলে, কিন্তু রাস্তাঘাটগুলো যথেষ্ট উন্নত এবং দেখতেও খুব সুন্দর পরিপাটি করে সাজানো একটা এলাকা। এবং মসজিদের পাশে হচ্ছে অনেক বড় একটা দিঘি আছে, তো দিঘিটার জন্য মসজিদটাকে আরও বেশি উজ্জ্বল মুখর মনে হচ্ছিল। আমাকে ওখানে যাওয়ার পরে আমার অন্তরটা কেমন জানি ঠান্ডা হয়ে গেছে, একদম শীতল হয়ে গেছে। আমার কাছে মনে হচ্ছে আমি যেন জান্নাতে চলে এসেছি, আমার এতটাই ভালো লাগলো। এবং সেই মসজিদে প্রচুর পরিমাণে মুসল্লি হয়, নামাজ পড়ার জন্য অনেক মানুষজন আসে। এই মসজিদটা প্রায় 4টা গ্রামের খুব মধ্যখানে পড়েছে। 4টা গ্রামের মধ্যখানে হওয়ার কারণে এই 4 গ্রামের প্রায় সব মানুষরা এই মসজিদে নামাজ পড়তে আসে, যার জন্য এই মসজিদটা আরও বেশি উন্নতি আরও বেশি উজ্জ্বল মুখর মনে হচ্ছিল। এরকম করে আমি ওই মসজিদে ইমামতি করি, বেতনও পাচ্ছি খুব ভালোভাবে। মসজিদের সভাপতির সাথে আমার দিনকালগুলো ভালোই কাটতেছে। মোবাইল ফোনের মাধ্যমে বাড়িতে আম্মার খোঁজ খবর নেই এবং এমন করে দীর্ঘ প্রায় আমি 5 মাসের মতো এই মসজিদে ইমামতি করি। এবং এই 5 মাসে এই মসজিদের যত মুসল্লি আছে যত মানুষ আছে সবাই আমাকে যথেষ্ট পরিমাণের আদর স্নেহ ভালোবাসতে শুরু করে এবং আমার বয়সও কম ছিল, আমি যার জন্য হচ্ছে সবাই আমাকে খুবই অন্যভাবে দেখতেছে। এরকম করে 5 থেকে 6 মাস পরে একদিন রাতে আমি নামাজ পড়ে জোহর আপনার পড়ে এশার নামাজ পড়ে আমি মসজিদের মধ্যে ঘুমাই গেছিলাম। গরম ছিল তো, প্রচণ্ড গরমের কারণে মসজিদের মধ্যেই ঘুমাইছি এবং আমি ঠিক মিম্বরের সামনেই আমি লম্বালম্বি হয়ে শুয়ে আছি। তো রাতের কয়টা বাজে বা কোন সময় এটা আমার খেয়াল নেই, আমি হঠাৎ করে অনুভব করতে শুরু করলাম যে কেউ একজন এসে আমাকে ডাকতেছে। তো কেউ একজন এসে আমাকে যখন ডাকতেছে আমি তখন ঘুম থেকে উঠলাম এবং উঠার পরে আমাকে বলতেছে যে মাওলানা
শাহ আলম সাহেব ভালো আছেন? আমি বললাম, জি ভালো আছি। আমাকে বলে, একটু উঠে বসেন, আপনার সাথে আমার কথা আছে। তো আমি উঠে বসলাম এবং আমি দেখলাম যে ভীষণ পরিমাণে লম্বা, সুন্দর, বুজুর্গ একজন মানুষ, এবং তাকে দেখার পরে আমার অন্তরটা অনেকটা ঠান্ডা হয়ে গেল। যথেষ্ট পরিমাণে সুন্দর, মানে খুবই সুন্দর চেহারা। এত সুন্দর চেহারার মানুষ আমি আমার জীবনে দেখি নাই। তো আমাকে বলতেছে যে, আপনাকে আমার ভালো লেগেছে, আপনার কণ্ঠ আমার ভালো লেগেছে, এবং আপনি যথেষ্ট সৎ, নিষ্ঠাবান একজন মানুষ, সেজন্য আমি আপনার কাছে আমার বড় মেয়েকে বিয়ে দিতে চাই। এমন করেই আমি তখন বললাম যে, এইটা আপনি কি বললেন যে আপনার মেয়েকে আমার কাছে বিয়ে দিবেন? আমি তো মানুষ, এবং আপনি কি মানুষ জাতি? আপনাকে দেখে তো মানুষ মনে হয় না। তিনি বলেন, না, আমি জিন জাতি। আমি বললাম, তো আপনি জিন জাতি হলে আপনার মেয়েকে আমার কাছে কীভাবে বিয়ে দেবেন? উনি বলে, আমার একটা মেয়ে আছে যে পৃথিবীর মানুষের কাছে বড় হচ্ছে। আমি আমার কন্যা সন্তানটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তুমি কি আমার কন্যা সন্তানটাকে বিবাহ করবা? আমি আসলে একটু চমকে গেলাম আর কি, একটু অবাক হয়ে গেলাম যে উনি আমাকে এটা কী বলতেছে, বা এই ধরনের কথাবার্তার মানে কি। আমি বললাম যে, দেখেন, উনি বলে, আমি যথেষ্ট পরিমাণের তোমাকে রিসার্চ করেছি, তোমাকে দেখেছি, তোমার কথাবার্তা, তোমার সব কিছু আমার খুব ভালো লেগেছে, এবং সেই ভালো লাগা থেকে আমি আমার কন্যা সন্তানটাকে তোমার কাছে বিয়ে দিতে চাই। তাই বলে, আপনার কন্যা সন্তান থাকে কোথায়? বলে, আমার কন্যা সন্তান এই এলাকাতেই থাকে। আমি তখন বললাম, এই এলাকাতে? বলে, হ্যাঁ, এই মসজিদের যিনি সভাপতি, ওনার ওয়াইফের ঘরে আমার মেয়েটা বড় হচ্ছে। আমার মেয়ের নাম হচ্ছে হালিমা আক্তার। আমি তখন বললাম, হালিমা? আমি তো এই নামের কাউকে চিনি না। তিনি বলে, এই মসজিদের যিনি সভাপতি তার বড় মেয়ে, এবং তুমি বিয়ের প্রস্তাব করো সভাপতির কাছে, সভাপতি রাজি হবে, আর যদি রাজি না হয় আমি ব্যবস্থা করব। এই কথা বলে আমাকে বলতেছে, আমি এখন যাচ্ছি বাবা, তোমার সাথে আমার পরে আবার কথা হবে, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। এই কথা বলেই তিনি যখন বেরিয়ে গেল, হঠাৎ করে আমার ঘুমটা ভেঙে গেল, এবং আমি বিশ্বাসই করতে পারতেছি না যে এতক্ষণ যে আমি একটা লোকের সাথে বসে বসে কথা বললাম, তিনি আমার সাথে স্বপ্নে এসে কথা বলেছে। এটা আমার বিশ্বাসই হয় না। মনে হয় যেন আমি ওনার সাথে ঠিক একই জায়গায়, উনি যে জায়গাটায় বসেছে, আমি বিশ্বাস করুন কি না জানি না, আমার কাছে মনে হয় যে ওই জায়গাটার মধ্যে আমি হাত বুলিয়ে দেখতেছি, যিনি তো এই সামনেই বসে, এই কালো জায়গাটার মধ্যে বসেই আমার সাথে কথা বলেছিল। তাহলে এই মানুষটা আসলেই কে ছিল? আমার ভিতর তখন এক ধরনের জাগযোগের শুরু হয়। আমি খুবভাবে অবাক হয়ে যাই, এবং অবাক হয়ে যাওয়ার পর আমি তখন তাহাজ্জুদের নামাজটা পড়ি। তাহাজ্জুদ পড়ে আমি তখন কোরআন হাতে নিয়ে কোরআন তেলাওয়াত পড়তেছি বসে বসে, এবং যে স্বপ্নটা আমি দেখেছি, এটা আমার কাছে মনে হয় না যে আমার খারাপ কোনো স্বপ্ন ছিল। আমার কাছে মনে হচ্ছে আমি খুব ভালো একটা স্বপ্ন দেখেছি, অনেক ভালো স্বপ্ন দেখেছি। আমি বসে বসে কোরআন তেলাওয়াত করতেছি, একটা সময় তাহাজ্জুদ পড়ে কোরআন তেলাওয়াত পড়তেছি, এই সময় দূরের মসজিদ থেকে ফজরের আজানের শব্দ শুনতে পাচ্ছি। একটা বার যে আমি তখন আজান দেওয়ার জন্য প্রস্তুতি নিলাম, আজান দিলাম। আজান দেওয়ার পরে মুসল্লিরা সবাই আসছে। তো আসার পরে আমি নামাজ পড়েছি, এবং আমাদের মসজিদের যে সভাপতি আছে তিনিও আসছে। তো আমার আসলে সাহসই দিচ্ছিল না ওনার কাছে বলবো যে আপনার বড় মেয়ের নাম কি, বা আপনার বড় মেয়ের সম্বন্ধে আমি জিজ্ঞেস করব। মানে আমার ভিতরে এই সাহসটা জাগতেছে না যে আবার কি মনে করে আমি এখানে আসছি। যেমন না যে আমার 1 বছর 2 বছর হয়ে গেছে, মাত্র কয়েক মাস। এরই মাঝে হঠাৎ করে যদি ওনার মেয়ের বিষয় নিয়ে কথা বলতে চাই, তো লোকটা মনে হয় মাইন্ড করতে পারে। এই জন্য আমি ওনাকে কোনো কিছু বললাম না, এবং বিষয়টা আমি কার সাথে শেয়ারও করলাম না। নামাজ শেষ চলে গেল। আমি তখন জোহর পর্যন্ত বসে আছি। জোহরের পরে আমার খাবারের তখন ওই খাবার খাবো আমি সভাপতির পাশের এক বাড়িতে। তো সেই বাড়িতে আমি গেলাম দুপুরে খাবার খাওয়ার জন্য। দুপুরে খাবার খাওয়ার পরে আমি আসলে বুঝতে পারতেছিলাম না যে আসলে জিজ্ঞেস করবো কি না, এই বিষয়ে জিজ্ঞেস করবো কি না, যে হুজুরের বিষয়টা, আপনি যে স্বপ্নটা দেখেছি, বা আমাদের সভাপতির পরিবারের বিষয়। তো সেখানেও কিছু জিজ্ঞেস করলাম, যেহেতু পাড়া প্রতিবেশী, হয়তো ঘটনাটাকে অন্যভাবে সভাপতির কাছে উপস্থিত করতে পারে, বা সভাপতিকে বলতে পারে, তাকে রাগাই দিতে পারে। এই জন্য আমি তখন ওনাকে আর কিছু জিজ্ঞেস করলাম না। জিজ্ঞেসটা না করে আমি খাওয়া দাওয়া করে তখন আবার রুমে আসলাম। আসার পরে ভাবতেছি কী করা যায়। আসরের নামাজ পড়াইলাম, মাগরিবের নামাজ পড়াইলাম, এশার নামাজ পড়াইলাম। নামাজের পরে আমি এবার রুমে গিয়ে ঘুমাইলাম, আমার যেই রুম আছে রুমে ঘুমাইলাম। এবং সেদিন একইভাবে আবারও সেই মধ্যরাতের কাছাকাছি এই মাওলানা আমার কাছে আবারও আসলো। এসে আমাকে বলতেছে, ভাই আমি কিভাবে বললে আপনি বিশ্বাস করবেন? এরকম করে আমাকে বলতেছে যে, মোহাম্মদ শাহ আলম, ঘুম থেকে উঠো, তোমার সাথে আমার কথা আছে। আমি ঘুম থেকে উঠেছি, উঠে আমার জুতা পায়ে দিয়েছি, এবং জুতাটা নিয়ে আমি যখন তাড়াহুড়ো করে গেটের দিকে যাচ্ছিলাম, আমার জুতাটা ছিঁড়ে গেছে। পায়ে যে জুতাটা ছিল, জুতাটা ছিঁড়ে গেছে। এবং ওই ছিঁড়া জুতাটা পরে আমি তখন আপনার যে মসজিদে আমার যেই রুমের দরজা ছিল, দরজাটা খুললাম। খোলার পরে ভদ্রলোক বের হয়েছে। বেরোয়ার পরে আমার পাশে এসে বসে আমাকে বলে যে, মোহাম্মদ শাহ আলম, তোমাকে যে আমি বললাম এই মসজিদের সভাপতির কাছে তার বড় মেয়েকে বিয়ের প্রস্তাব দেওয়ার জন্য, তুমি দাওনি কেন?
আমি বললাম, দেখেন আমার খুব ভয় লাগে, উনি আবার কি মনে করে, আমি এই এলাকাতে নতুন আসছি, এই জন্য আমার ভয় লাগে। আমাকে বলতেছে, তোমার ভয় কেন লাগবে? তোমার তো ভয় লাগার কোনো কারণ নাই। তুমি একটা পুরুষ যুবক মানুষ, তুমি বিয়ে করতেই পারো এবং তার মেয়েকে তোমার ভালো লাগতেই পারে। আমি তখন বললাম, আমি তো তার মেয়েকে দেখি নাই, তার মেয়ে দেখতে কেন আমি জানিও না। ঠিক এই মুহূর্তে ওই লোকটা তখন তার পকেট থেকে একটা ছবি বের করে আমার হাতে দিল এবং এত সুন্দর এই ছবিটা, মানে আমি অবাক হয়ে গেলাম যে এমন সুন্দর মেয়ে আমি জীবনেও দেখি নাই। আমি বললাম, কি বলেন, এটা সভাপতির মেয়ে? বলে, হ্যাঁ এটাই সভাপতির মেয়ে। আপনি সভাপতির সাথে কথা বলেন এবং কথা বলে তার সাথে আপনি এই কথাটা আপনি তাকে জানান, দেখেন সে কী বলে, এবং এই ছবিটা আপনি আপনার কাছে রেখে দেন। এই বলে তিনি তখন বলে, ঠিক আছে আমি যাচ্ছি, আর সভাপতি যদি রাজি না হয় বাকি ব্যবস্থা আমি করব। এই বলে সে আবার চলে যাচ্ছে। আমি দরজা পর্যন্ত গিয়ে দরজাটা লাগিয়ে খাটে এসে জাস্ট বসলাম, এমন সময় আমার হঠাৎ ঘুম ভাঙছে এবং ঘুম ভাঙার পরে আমি চোখটা মেলিয়ে দেখতেছি আমার পাশে একটা ছবি পড়ে আছে, যেই ছবিটাকে আমি স্বপ্নে দেখেছিলাম। এই ছবিটা আমার পাশে। আমি ছবিটা হাতে নিয়ে আমার শরীরটা তখন থরপর করে কাঁপতেছে এবং অজরে ঘাম বেরোচ্ছে আমার শরীর দিয়ে, অজরে ঘাম বেরোচ্ছে। আমি তখন দোয়া দরুদ পড়তে শুরু করলাম, শরীরে ফু দিতে শুরু করলাম, তাড়াতাড়ি গিয়ে অজু করে মসজিদে গিয়ে আমি নামাজ আদায় করতে শুরু করলাম এবং আমি জাস্ট বুঝতে পারতেছিলাম না যে আমার সাথে এটা কী হচ্ছে। তখন আমি চিন্তা করলাম যে স্বপ্নে যাকে দেখেছিলাম সে আসলে অন্য কোনো কিছু না, মানে সে আসলে খারাপ কোনো কিছু না। আর এটা যদি শুধুমাত্র, এবং আরেকটা বিষয়, আমার যে জুতাটা ছিঁড়ে গেছে, আমি শোয়া থেকে উঠে দৌড়ে যেই মানে আপনার দরজা খোলার সময় যে আমার পায়ের জুতাটা ছিঁড়ে গেছে, জুতাটা এখনও ছিঁড়ে আছে, জুতাটাও সকালে উঠে দেখে ছিঁড়া, আমার পাশে ছবিটা পড়ে আছে। তো দুটো জিনিস আমাকে তখন এক বাস্তবতার সম্মুখীন হয়েছি। আমি এক নতুন বাস্তবতা দেখতে পাচ্ছি, যার জন্য আমি সিদ্ধান্ত নিলাম যে আমি সভাপতিকে বিষয়টা জানাবো এবং ওনার কথা না বলে হলেও ওনার মেয়েকে আমি বিয়ের প্রস্তাব দিব। যেহেতু সভাপতি তিনিও একজন হুজুর বলতে তিনি একজন শিক্ষকতা করে, তো সে তো অবশ্যই জিন ভূত এগুলোতে খুব একটা বিশ্বাস করবে না। এই জন্য আমি ওভাবে বিষয়টা নিলাম। আমি আজান দিলাম, মানুষ আসলো, ফজরের নামাজ পড়া হলো। আমি তখন সভাপতিকে বললাম যে আপনার সাথে আমার একটু কথা আছে, আপনি আমার একটু রুমের মধ্যে আসেন। তিনি আমাকে বলল যে ঠিক আছে যাব। রুমের মধ্যে আসলো, আসার পর আমি বললাম যে আমি আপনার পরিবার সম্বন্ধে একটু জানতে চাই, যদি আপনি কিছু না মনে করেন। তিনি আমাকে বলল, অবশ্যই জানবেন না কেন, ঠিক আছে আমি আপনাকে বলি। আসলে মূলত আমি এখানে ঘর জামাই থাকি। তাই বললাম ঘর জামাই মানে? বলে ঘর জামাই বলতে বিষয়টা একটু অন্যরকম। আমার যিনি ওয়াইফ ছিল, আমার ওয়াইফের ওইখানে এক বাপের এক ছেলের কাছে বিয়ে হয় এবং বিয়ে হওয়ার পরে আমার ওয়াইফের ঘরে যখন একটা কন্যা সন্তান হয়, তখনই আমার যেই ওয়াইফকে যিনি বিয়ে করেছেন তিনি মারা যায়, তিনি ইন্তেকাল করে। এবং ইন্তেকাল করার পরে যেহেতু ইনার এখানে প্রচুর সয় সম্পত্তি ছিল, জায়গায় সম্পত্তি ছিল, ওই মহিলা তখন তার স্বামীকে মানে তার সন্তানকে রেখে এই সংসার ছেড়ে যায়নি। আমার বউ এই সংসার ছেড়ে যায়নি। না যাওয়ার পরে আমার বউয়ের যিনি শ্বশুর ছিলেন তিনি তখন বিভিন্ন জায়গায় একজন ভালো মানুষ খুঁজতেছিলেন যে এখানে তার বউকে বিয়ে মানে তার ছেলের বউকে বিয়ে দিয়ে ছেলে হিসাবে তার ঘরে বা তার জমিনে রাখার জন্য। এবং অনেক খোঁজাখুঁজির পরে আমাকে পেলো এবং একটা পর্যায়ে আমাকে জানাইলো। আমিও ওনার ছেলের বউকে দেখলাম, আমার কাছে খুব ভালো লাগলো এবং সেখানে আমি তখন ওই মহিলাকে বিয়ে করার জন্য রাজি হলাম, কন্যা সহ। এবং তার একটা কন্যা ছিল এবং সেই কন্যা সহ আমি এই মহিলাকে বিয়ে করি। আমি বললাম, ওই কন্যাটার নাম কি? বলে, ওই কন্যার নাম হচ্ছে হালিমা। বিষয়টা বলা মাত্রই আমার তখন গলা শুকিয়ে যাওয়ার মতো অবস্থা। আয় আল্লাহ, আমাকে যে জিনটা স্বপ্নে এসে দেখাইছিল সেও তো বলল যে এটা হালিমা, নাম হালিমা। পরে আমি জিজ্ঞেস করলাম তারপরে? তিনি বলে, তারপরে আমার ঘরে পুনরায় আমার আবারও 2 সন্তান, মানে 2 ছেলে 1 মেয়ে হয়। তো আমার টোটালি এখন 2টা মেয়ে আর 2টা ছেলে। আমি বললাম, আপনার বড় মেয়েকে আপনি বিয়ে দিয়েছেন? বলে, না বিয়ে হয়নি, তবে বিয়ের বয়সী, বিয়ের জন্য এদিক সেদিক থেকে ঘর আসতেছে, বিয়ে দেওয়ার আলোচনা চলতেছে। আমি তখন জিজ্ঞেস করলাম যে আপনার বড় মেয়েকে আপনি কতদূর পর্যন্ত পড়াশোনা করিয়েছিলেন? তিনি আমাকে বলে, খুব বেশি দূর পড়াশোনা করাইনি, আমি স্কুলে ভর্তি করিয়েছিলাম। কিছুদিন পড়াশোনা করার পরে আমার মেয়েটা পড়াশোনা বন্ধ করে দেয়। এবং কেন বন্ধ করে দেয় সেটা আমি জানি না, পড়াশোনা বন্ধ করে দেয়। সে খুবই ধার্মিক টাইপের একটা মেয়ে। আমার এলাকার কোনো মানুষ তাকে দেখেই নাই, আমার পাশের ঘরে মানুষটাও তার চেহারা দেখে নাই। ঘর থেকে বের হয় না, পর্দা করে এবং সে নামাজ পড়ে, রোজা রাখে, যথেষ্ট পরিমাণের দিনদার, খুবই নামাজি একজন মেয়ে। আমি তখন বললাম, কি বলেন আপনি? বলে, হ্যাঁ। আমি বলি, আচ্ছা
আমি আপনাকে একটা মানে একটা ছবি দেখাবো, আপনি এটা কি আপনার মেয়ে কিনা আমাকে একটু বলবেন। বলে তিনি তখন একটু অবাক হয়ে আমার দিকে তাকালো বিষয়টা বলার পরে। আমি তখনই আমার বিছনার মানে আমার বালিশের নিচ থেকে আমি তখন ছবিটা বের করি, ছবিটা বের করে ওনার হাতে দিই, হাতে দিয়ে বললাম যে এই মেয়েটাকে। তিনি তখন আমার মুখের দিকে তাকিয়ে বলে, মাওলানা সাহেব আপনি ছবিটা কোথায় পেয়েছেন? আমি বললাম যে ছবিটা আমি যেখানেই পাইছি। এটাকে বলে এটা তো আমার বড় মেয়ে হালিমা। আমি তখন বললাম ও আচ্ছা, তো আপনার বড় মেয়েকে আপনি আমার কাছে বিয়ে দিবেন? এমনি ডাইরেক্ট, মানে কোনো কথা নেই। জিনিসটা বলা মাত্র তিনি আমাকে বলে আমি আপনাকে পরে জানাবো, আমি একটু বাড়িতে যাই, আমার শরীরটা ভালো লাগতেছে না। এই বলে তিনি তখন উঠে চলে গেল। এবং উঠে চলে গেল যাওয়ার পরে আমি জোহরের নামাজ পড়াইলাম। জোহরের নামাজ পড়ানোর পরে আমাদের মসজিদের যিনি সেক্রেটারি ছিল, সেক্রেটারি আমাকে ডাইকা বলতেছে, মানে সেক্রেটারি মিনস হচ্ছে কেশিয়ার আর কি। কেশিয়ারের ডাইকা তখন মাসের ছিল হচ্ছে আপনার 18 তারিখ। মাসের 18 তারিখে তখন আমাকে কোনো বেতন দিয়ে দিল, কেশিয়ার পুরো মাসের বেতন দিয়ে দিল। দিয়ে বলতেছে হুজুর আপনি তো জোহর পড়াইলেন, আপনি মাগরিবের আগে এখান থেকে চলে যান, আপনার চাকরি নাই। আমি তখন বললাম কেশিয়ার সাহেব আপনি এটা কী বলেন, আমার চাকরি নেই মানে? আমার চাকরি না থাকার মতো কী এমন অন্যায় আমি করেছি যেটার জন্য আমার চাকরি চলে যাবে? আমি তো বুঝলাম না। তিনি আমাকে বলে আমরা আপনাকে অনেক বিশ্বাস করে এই মসজিদে চাকরি দিয়েছি এবং আপনি সিঁদুর সিলেট থেকে এসেছেন, আপনাকে আমরা অনেক সম্মান করি, আপনি শাহজালালের এলাকার মানুষ, আপনার প্রতি আমার অনেক আদর ভালোবাসা, ব্যক্তিগতভাবে আমি আপনাকে খুব পছন্দ করতাম, কিন্তু আমি স্বপ্নেও ভাবতে পারিনি আপনি একটা কুমারী মেয়ের ছবি আপনার বালিশের নিচে রেখে আপনি ঘুমান, এবং সেই মেয়েটাই আমাদের মসজিদের সভাপতির মেয়ে। আমি তখন বললাম সেক্রেটারি সাহেব আপনারা শুধুমাত্র অর্ধেক ঘটনা শুনেছেন, বাকি ঘটনা শোনার আগেই আপনারা রেগে গিয়েছেন। আপনি আমার পুরো ঘটনাটা শোনেন, আমাকে বলে মেহেরবানি করে এই বিষয়ে আমি আর কোনো কথা বলতে চাই না, কিছু শুনতে চাই না। আমরা আজকে 10টা বাজে সবাই আলোচনা করে সিদ্ধান্ত নিয়েছি আপনাকে মসজিদ থেকে বের করে দিব এবং আমরা নতুন মুয়াজ্জিন নতুন ইমাম নিব। ইমামের জন্য আমাদের কথাবার্তা হয়েও গেছে, তিনি মাগরিবের আগে আগে আমাদের মসজিদে এসে জয়েন করবে। তাই আপনার কাছে বিনীতভাবে অনুরোধ করি আপনি এখনই আপনার কাপড় চোপড় সব কিছু নিয়ে চলে যান, আমি আপনাকে 12 দিনের বেতন এমনিই দিয়ে দিলাম, পুরো মাসের বেতনটা দিয়ে দিয়েছি, আপনি চলে যান। এই কথা বলে কেশিয়ার চলে গেল, আমার সাথে 1 মিনিট কথা বলারও কোনো সুযোগ তিনি দিল না, মানে কথা বলবেই না, তিনি চলেই গেল। এবং তিনি চলে যাওয়ার পর আমি তখন বসে বসে চিন্তা করতেছি আল্লাহ এটা কী হইলো আমার সাথে, মানে আমার সাথে এটা কী ধরনের ঘটনা ঘটলো, আমি তো কিছুই বুঝতে পারতেছি না কেন এটা হলো এবং কী এমন অন্যায় আমি করেছিলাম যে অন্যায়ের কারণে আমাকে এত বড় শাস্তি পেতে হলো, আমি কোনো কিছুই বুঝতে পারতেছিলাম না। বাট তখনও নির্বুক বোকার মতো তাদের মুখের দিকে তাকিয়ে আছে যে এটা কী হলো আমার সাথে। এবং একটু পরেই এলাকার আরও কিছু মুসল্লি এসে আমাকে বললো যে হুজুর আপনাকে তো চলে যেতে বলছে, আপনি যাচ্ছেন না কেন? এবং আমার কাছে মনে হলো তারা প্রচুর মায়ের মুখে আমার উপর হয়ে গেছে, আমি না গেলে হয়তো তো আমার শরীরেও হাত দিয়ে ফেলবে। একবার যে আমি তখন আমার বেডিংপত্র সব কিছু গুটিয়ে আসরের আজানের আগেই আমি মসজিদ ত্যাগ করি এবং একটা রিক্সা যোগে আমি তখন আমার বাড়ির দিকে রওনা দিচ্ছি। যাত্রী আর চিন্তা করতেছি আমার সাথে এটা কী হইলো এবং কেন জানি মনে 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 হলো যে আমি যেকে দেখেছিলাম সেই সম্ভবত কোনো একটা শয়তান ছিল, আমাকে একটা শয়তানি করে কোনো মানে জিনে ছিল, বাট শয়তান জিন, খারাপ জিন, যে খারাপ জিনটা আমার ভিতরে এমন একটা জিনিসকে জাগিয়ে দিয়ে আমাকে মসজিদ থেকে বিতাড়িত করে দিল। এটাই তখন আমার কাছে মনে হলো। আমি তখন বাড়িতে গেলাম, বাড়িতে যাওয়ার পরে আমি আব্বা আমাকে জিজ্ঞেস করে কী হয়েছে শাহ আলম, মসজিদে চাকরি ছেড়ে দিলি কেন বা চলে আসলে কেন? আমি আব্বাকেও কোনো কিছু বলি না, কারণ আব্বাকে বললো আব্বা আমাকে বকাবাধ্য করবে, আমাকে গালাগালি করবে যে তুই আমার সন্তান হয়ে এরকম বোকামি কেন করলি। জিনেরা এরকমভাবে অনেকভাবে ভালো ভালো হুজুরদেরকে, ভালো ভালো দিনদার আলেমদেরকে বিভিন্ন ধরনের ব্যাপতে নিয়ে যায় উল্টাপাল্টা জিনিস দেখিয়ে বা অনেক লোভের বশবর্তী করে। তো একইভাবে তোকে লোভে ফেলেছে, সুন্দরী মেয়ের ছবি দিয়েছে, এগুলো আমার আব্বা আমাকে বলবে আমি জানি, এই জন্য আমি আর আমার বাবাকে কোনো কিছু বললাম না। এভাবে আমি পুনরায় এসে আবারও মাদ্রাসায় চাকরি নিলাম, আমার যে মাদ্রাসা থেকে আমি চলে গেছি, আর কাউকে কোনো কিছু বললাম না, মাদ্রাসায় চাকরি করতেছি। তার প্রায় 1 মাস পরে আমি একদিন মাদ্রাসায় দুপুরবেলা আমার বাড়ির এক ছেলে এসে আমাকে বলতেছে শাহ আলম ভাই আপনাকে বাড়িতে মেহমান আসছে, আপনার আম্মা আপনাকে যাইতে বলছে। 1 মাস পরে, তো 1 মাস পরে আমার বাড়িতে কোন মেহমান আসছে আমি তখন অবাক হয়ে গেলাম। এবং একবার যে আমি তখন মাদ্রাসা থেকে বাড়ির দিকে রওনা দিলাম, বাড়িতে যাওয়ার পর আমি আমাদের ঘরের মধ্যে দেখতে পাই আমি যে মসজিদে চাকরি করেছি ওই মসজিদের সভাপতি মানে হালিমার বাবা আমাদের ঘরের ঘরের উঠানের ভিতর আমাদের ঘরের ভিতরে সোফার মধ্যে বসে আছে। আমি গিয়ে সালাম দিলাম, আসসালামু আলাইকুম সভাপতি সাহেব ভালো আছেন? তিনি আমাকে বললেন হ্যাঁ ভালো আছি বাবা, তোমার সাথে আমার একটু কথা আছে, এই জন্য আমি তোমার সাথে দেখা করতে আসছি। তুমি যে মাদ্রাসায় চাকরি করে এটা তো আমি জানি না, তোমার বাড়ির ঠিকানাটা জানতাম তাই বাড়ি পর্যন্ত আসছি। আমি তখন বললাম তো ঠিক আছে বলেন কি বলবেন। আমার মা পাশের রুমে আছে এবং আমার এক দূরসম্পর্ক চাচাতো ভাই একজন আছে, সে আমার পাশে দাঁড়ায় আছে। তো
তো তিনি আমাকে বলতেছে, আমি একটু তোমার সাথে কথাটা গোপনে বলতে চাই, কারো সামনে বলতে চাই না, যদি তুমি কিছু না মনে করো। আমি বললাম ঠিক আছে, ও চলে যাবে, আপনি আমাকে বলেন। তিনি বলেন না, তুমি একটু ঘর থেকে বাইরে আসো। এবং এই কথা বলেই তিনি তখন আমাকে বাইরে নিয়ে গেল। বাইরে নিয়ে যাওয়ার পরে আমাদের বাড়ির সামনে বসার মতো একটা জায়গা আছে, বাঁশ দিয়ে করা। ওই বসার জায়গা মানে টুলের মধ্যে উনি বসলো। বসে আমাকে বলতেছে, আমার হাতটা ধরে উনি বলতেছে, বাবা আমি তো তোমার বাবার বয়সী, আমি তোমার কাছে অনুরোধ করতেছি তুমি আমাকে মাফ করে দাও, আমি অনেক বড় ভুল করেছি। এমন করে আমি বললাম, এমন মানে আপনি বড় ধরনের ভুল করেছেন মানে আমি বুঝিনি, আপনি কী ভুল করেছেন, মানে কারণটা কি? পরে বলে, বাবা তোমার কাছে অনুরোধ করি তুমি আমার বড় মেয়েটাকে বিয়ে করো, তুমি হালিমাকে বিয়ে করো। আমি তখন বললাম, মানে কেন আপনি, মানে কী কারণে আপনি আমার কাছে হালিমাকে বিয়ে দিতে যাচ্ছেন? আমি তো আপনার বিষয়টা কোনো কিছু বুঝলাম না, বা ঘটনাটা কি? তিনি আমাকে, আমার মেয়েটা, তুমি ওই মসজিদ থেকে চলে আসার পরে আমার মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে, এবং এতটাই অসুস্থ আমি থেকে ডাক্তার কবিরাজ অনেক কিছু দেখিয়েছি, কিন্তু কোনোভাবে আমার মেয়েটা ভালো হচ্ছে না। শারীরিকভাবে মেয়েটা অনেক অসুস্থ হয়ে গেছে, এবং যেই মেয়ে তোমাকে কখনো দেখে নাই, তোমার সম্বন্ধে জানেও না, সেই মেয়ে আমাকে বলতেছে আমাদের মসজিদ থেকে চলে যাওয়া মোহাম্মদ শাহ আলমকে আমি বিয়ে করতে চাই। আব্বা আপনি শাহ আলমের পরিবারে যান, তার সাথে আমার বিয়ে ঠিক করেন। আমি তখন বললাম যে আপনার মেয়ে তো আমার নাম জানে, এবং আপনাদের বাড়িতে আমি অনেকবার খাবার খেয়েছি, আপনার মেয়ে সেখান থেকে আমাকে দেখেছে না? তিনি আমাকে বলে, বাবা যা হবার তা হয়েছে, আমি তোমার কাছে হাত জোর করে অনুরোধ করি তুমি আমার মেয়েটাকে বিয়ে করো। এবং এই যেখানে 1 মাসের মতো কেটে গেল। 1 মাস কিন্তু ওই জিনটাকে আমি আর দেখি নাই, যেটা স্বপ্নে এসে আমাকে মানে হালিমাকে বিয়ে করতে বলেছিল, এটাকে কিন্তু আমি আর দেখি নাই। না দেখার পরে আমি তখন বললাম, চাচা ঠিক আছে, আপনি যেহেতু এরকম করেই বলতেছেন, আমি আমার পরিবারের সাথে আলোচনা করি। তিনি বলে, না আমি তোমার আব্বার সাথে আলোচনা করব, তুমি আমাকে তোমার আব্বার সাথে আলোচনা করার সুযোগ করে দাও। আমি বললাম, আমার আব্বা তো এখন আসবে না, তিনি বিকেল আসবে। বলে, বিকেল পর্যন্ত আমি আসি এখানে? আমি বললাম, যেটা কী ধরনের কথা, আপনি বিকেল পর্যন্ত? তিনি বলে, হ্যাঁ বিকেল পর্যন্ত আমি আসি, বিকেলে তোমার আব্বা আসলে আমি কথা বলে তারপর এখান থেকে যাব। একইভাবে আমার আব্বা যখন বিকেলে বাড়িতে আসলো, তিনি আমার আব্বার সাথে বসে ডিরেক্টলি সব আলোচনা করলো। এবং আমাদের ওই, আমি যে মসজিদে চাকরি করতাম, সেই মসজিদের যিনি, মানে আগে যে মসজিদ থেকে চাকরি করতাম আমাদের সিলেটে, ওই মসজিদের সভাপতির পরিচয় দেওয়ার পরে আমার আব্বা খুব ভালো করে চিনল, এবং এই প্রস্তাব দিয়ে তিনি তখন সন্ধ্যার আগে আমাদের বাড়ি ত্যাগ করলো। রাতের খাবার খাওয়ার পরে আব্বা আমার ছোট বোনদের সামনে আমাকে জিজ্ঞেস করলো যে, শাহ আলম এই ভদ্রলোক তো এরকম এরকম বিয়ের প্রস্তাব নিয়ে আসছে, তুই কি বলিস? আমি তখনও আব্বার কাছে বলি না যে এরকম একটা ঘটনা আমার জীবনে ঘটে গেছে। আমি বললাম, আব্বা তিনি যদি তার মেয়েকে আমার কাছে বিয়ে দিতে চায় তাহলে আমার কোনো আপত্তি নাই, কারণ আমি মেয়ের ছবি দেখেছি, মেয়ে দেখতে সুন্দরী, আমি রাজি আছি। আমার আব্বা বলে, আলহামদুলিল্লাহ, তাহলে আমরা কালকেই কন্যা দেখতে যাব। এরপরের দিনে আমার আব্বা তখন আমাকে নিয়ে ওই বাড়ির, মানে মেয়ের বাড়ির উদ্দেশ্যে রওনা দিল কন্যা দেখবে। এবং কন্যা দেখার পরে আমার বাবা অবাক হয়ে গেল, এরকম সুন্দর মেয়ে আমার জীবন দশায় আমি দেখি নাই। ছবিতে না তাকে যতটা সুন্দর লাগতেছিল, বাস্তবে এই মেয়েটা আরও অনেক বেশি সুন্দর। এবং দেখার পরে আমার বাবা তখন সেখানে বিয়ের দিন তারিখ সব কিছু ঠিক করলো, এবং আমরা সেখানে আংটি পরিয়ে আসলাম। 1 সপ্তাহ পরেই তখন পারিবারিকভাবে মুসলিম আইন অনুযায়ী বা মুসলিম সম্প্রদায়কে মানে অনুসরণ করে খুবই ছোটোখাটো একটা অনুষ্ঠানের মাধ্যমে আমি তখন এই হালিমাকে বিয়ে করে আমার বাড়িতে নিয়ে আসি। এবং আমার বাড়িতে নিয়ে আসার পরে হালিমা যথেষ্ট পরিমাণের নম্র, ভদ্র এবং খুবই ভালো, মানে খুবই ভালো একটা মেয়ে আমার পরিবারে থাকতে শুরু করে। তো ওর বাড়ি ছিল যশোরে, আমার বাড়ি হচ্ছে সিলেটে। এইভাবে কিছুদিন কাটার পরেই, কিছুদিন বলতে প্রায় 3 মাসের মতো কেটে যায়। আমি মাদ্রাসায় চাকরি করি। 3 মাস পরে হালিমার বাবা, আমার শ্বশুর, তিনি এসে আমাকে প্রস্তাব করলো যে, শাহ আলম তুমি আমাদের মসজিদে চলো, কারণ আমাদের মসজিদের যেই ইমাম আছে সে ভালো না, এবং তার বিভিন্ন বদনাম রেকর্ড, তার কণ্ঠ সুন্দর না, সেই ছুরা কেরাত এগুলো উল্টাপাল্টা পড়ে, তুমি আমার মসজিদে চলো। আমি তখন বললাম যে, আব্বা এটা কীভাবে সম্ভব, কারণ আমি তো আপনার মেয়েকে বিয়ে করেছি, আপনার মেয়ে এখানে আছে, আমি তারা রেখে কীভাবে তারা সিলেটে রেখে আমি যশোরে গিয়ে চাকরি করব। তিনি আমাকে বলে, না তুমি আমার মেয়েটাকে নিয়ে চলো, আমার মেয়েটাও সেখানে থাকবে। আমি বললাম, এটা কীভাবে সম্ভব, আমি কি আমার ঘর জামাই থাকবো? বলে, না ঘর জামাই না, তুমি যদি মেয়েকে আমার বাড়িতে রাখো তাহলে ভালো, আর যদি তুমি আলাদা কোথাও রাখো সেখানেও তোমার ইচ্ছা, কিন্তু তুমি আমার মসজিদে যেতেই হবে। এভাবে তিনি আমাকে একদম করজোরে আমাকে অনুরোধ করতে শুরু করলো, আমাকে ধরতে শুরু করলো। আমি বললাম, ঠিক আছে আমি একটুখানি ভেবে চিন্তে দেখি না। তিনি আমাকে ভাবার কোনো সুযোগই দিলেন না। এরপর আমি তখন এই বিষয়টা আমার আব্বার সাথে আলোচনা করেছি, আব্বা আপনি কি বলেন? আমার আব্বা বলে, সিদ্ধান্ত যথেষ্ট চমৎকার, তো শ্বশুরবাড়িতে যদি তোর বউ থাকে তাহলে কোনো সমস্যা নাই তো, আর আমার তো 3টা মেয়ে এখনও অবিবাহিতই আছে, এই 3টা মেয়েই তো আমাদেরকে দেখাশোনা করতে পারে, এখানে তো তোর বউর খুব বেশি একটা প্রয়োজন নাই। আব্বার কথা মতো আমি তখন আমি তখন হালিমাকে নিয়ে দেন আবার রওনা দিলাম ওই সুদূর সিলেটের উদ্দেশ্যে, আপনার যশোর উদ্দেশ্যে। এবার আমি যশোর চলে আসি। আসার পরে
আমার বউকে আমি ওইখানে রাখি, আমার শ্বশুরবাড়িতে রাখি, রাখার পর আমি মসজিদে চাকরি করতে শুরু করি। এবং এইভাবে আমার বউয়ের ঘরে কিন্তু কোনো সন্তানাদি হচ্ছে না, মানে কোনো সন্তানই হয় না। এই সন্তান না হওয়ার কারণ কি এটা আমি জানি না। আমি ডাক্তার দেখিয়েছি এবং আমি অনেক বড় বড় কবিরাজদের কাছেও গিয়েছি, সেখানেও থেকেও কোনো রকমের ভালো সুরাহার আসছে না, কোনো সন্তানাদি হচ্ছে না। দীর্ঘ 3 বছর এই মসজিদে ইমামতি করার পরে 3 বছর পরে হঠাৎ করে আমার শ্বশুরের শারীরিক অবস্থা অনেকটা খারাপ হয়ে গেল। অনেকটা খারাপ বলতে এতটাই খারাপ যে উনি আসলে আর চলাফেরা করতে পারে না। আমি তো তখন মসজিদে ইমামতি করি এবং তিনি তখন আমাকে এই মসজিদের পুরো দায়িত্বটা দিয়ে দিলেন। এই মসজিদের পুরো দায়িত্ব দিলেন। মসজিদের সামনে একটা পুকুর আছে, এই পুকুরের পুরো দায়িত্ব দিলেন। বলল যে এগুলো সব তুমি দেখাশোনা করবা, আমি তোমার উপর এই দায়িত্ব অর্পণ করলাম, এটা তুমি দেখাশোনা করবে এবং শুধু তুমি মসজিদের আজকে ইমাম নয়, তুমি এই মসজিদের সভাপতিও বটে। আমি তখন বললাম, একজন ইমাম হয়ে কীভাবে সভাপতির দায়িত্ব পালন করব? আপনি অন্য কাউকে সভাপতি দেন, আমি মসজিদের ইমামতিটা করি। তিনি আমাকে বলে যে না, আমি অন্য কাউকে বিশ্বাস করি না, আমি তোমাকে বিশ্বাস করি এবং আমি তোমাকে বিশ্বাস করে মসজিদের সমস্ত দায়িত্ব দিয়ে দিলাম, তুমি সেই দায়িত্ব বরাবরের মতো পালন করবা। 1 বছর মসজিদের সভাপতি সহ আমি ইমামতি করি। 1 বছর পরেই আমার শ্বশুর এন্তেকাল করে, তিনি মারা যায়। আমি নিজেই আমার শ্বশুরের জানাজা পড়াই, তাকে দাফন কাফন করি এবং এরপরে খুব ভালো করে আমার সময়গুলো কাটতেছে, আমার ভিতরে কোনো সমস্যা নাই। এরকম করে দীর্ঘ আরও 1 বছর কেটে গেল। 1 বছর পরে তখন আমাদের এই মসজিদে মুসল্লি হয়ে গেল অনেক বেশি, কিন্তু সেই আকারে মসজিদটা অনেক ছোট, মানে মসজিদটা অনেকটাই ছোট। আগের মতো মসজিদটা অতটা বড় না, মানে আগের মতো মুসল্লির পরিমাণ বেড়ে যাওয়াতে মসজিদটা আকারে ছোট মনে হচ্ছে। তো সেখানে মসজিদটাকে আমাকে বড় করতে হবে। আমি তখন সেই এলাকার যে গণ্যমান্য লোকজন আছে সবার সাথে বসলাম, আমি তো সভাপতি, এবং বলার পরে সবাই আমাকে একটা কথাই বললো, আপনি যেহেতু মসজিদের সভাপতি, আপনি সিদ্ধান্ত নেন যে কী করা উচিত। আমি তখন ভাবলাম, আমাদের মসজিদের পাশে যে বড় দিঘিটা আছে, এই দিঘিটা আমরা 10 বছরের জন্য কাউকে দিয়ে দিব, মানে কোনো লোককে লিসে দিয়ে দিব এবং সেই লোকে মসজিদে মাছ চাষ করবে, মানে মসজিদের পুকুরে বা দিঘিতে মাছ চাষ করবে এবং সেই টাকা দিয়ে, মানে ওনার কাছ থেকে 10 বছরের লিস্ট নাও যে টাকা, সেই টাকা দিয়ে আমরা মসজিদটাকে বড় করব। গ্রামের মানুষকে, গ্রামের গরিব মানুষের উপরে টাকার চাপ দিব না, তাদের কাছ থেকে টাকা নেওয়ার চেষ্টা করব না। এই জিনিসটা আমি তখন ফুল অ্যান্ড ফাইনালি এটা সিদ্ধান্ত নিলাম। সিদ্ধান্ত নেওয়ার পরে সব কিছু মোটামুটি ঠিকঠাকভাবেই যাচ্ছিল। আমি তখন খুব দেখাশোনা করার পরে 5 জনের একটা কমিটি বিশিষ্ট সংগঠনের কাছে তখন আমার এই মসজিদের যেই আছে, আপনার জায়গাটা আছে, ওই জায়গাটা, এই দিঘিটা আমি তখন ওদের কাছে 10 বছরের জন্য লিসে দিয়ে দিলাম। দেওয়ার পরে সেখান থেকে আমার অনেকগুলো টাকা আসছে। আসার পরে সেই টাকাগুলো দিয়া আমি তখন মোটামুটি খুব ভালোভাবেই সব কিছু করতেছিলাম। সেই টাকাগুলোর মধ্যেই ধরেন আমার মসজিদের কাজ আমি ধরে ফেললাম। মসজিদের কাজ কমপ্লিট হওয়ার পরেও সেখান থেকে প্রায় আপনার ওই সময়ের হিসাবে প্রায় 5,000 টাকার মতো রয়ে গেছে। এই টাকাটা রয়ে গেছে, এটা এক্সট্রা, মানে মসজিদের কাজ শেষ করার পরে। তো আমি চিন্তা করলাম 5,000 টাকা রয়ে গেছে, 5,000 টাকা দিয়ে কী বা করবো, তা 5,000 টাকা আমার কাছে আছে। তো এরকম করতে করতে আমি একদিন আমাদের যে যশোর বাজার আছে, যশোর শহরে গেছিলাম কোনো একটা মসজিদের কাজে, মসজিদের ফ্যান, তারপরে কিছু জিনিস দরকার, এগুলো কেনার জন্য। তখন কিন্তু মসজিদের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে, ফ্যান লাগাবো এবং বাকি ধরনের কাজগুলো আছে, এগুলো কিনে আসার সময় হঠাৎ করে একটা কাপড়ের দোকানের সামনে গেলাম। কোনো একটা কারণে আমি একটা কাপড়ের দোকানে ঢোকার পর আমি একটা কাপড় দেখলাম, আমার খুব পছন্দ হলো এবং আমার কাছে মনে হলো যে এই কাপড়টা যদি হালিমা পরে তারে খুব সুন্দর লাগবে, মানে তাকে অত্যাধিক সুন্দর লাগবে। এইটা লাগার পরে এটা মনে করে আমি তখন সেখান থেকে ওই কাপড়টা কিনে আমি তখন মসজিদে আসি। এসে মসজিদের ফ্যান লাইট সবগুলো ঠিকঠাক মতো রেখে আমি তখন কাপড়টা নিয়ে আমার শ্বশুরবাড়িতে আসি। শ্বশুরবাড়িতে আসার পরে হালিমার হাতে কাপড়টা দিয়ে বললাম যে দেখো তো কাপড়টা কেমন, তোমার পছন্দ হয় কি না। ও আমাকে বলতেছে, ওমা তুমি আমার জন্য দাফনের কাপড় নিয়ে আসছো। আমি তখন অবাক হয়ে জিজ্ঞেস করলাম, ওমা তুমি এটা কী বলো, আমি তোমার জন্য দাফনের কাপড় আনতে যাবো কেন, এটা তো একটা কাপড়, তুমি দেখতে পাচ্ছ নর্মালি মানুষ পরার কাপড়। আমাকে বলে, না এটা তো সাদা, আমার তো এটা দাফনের কাপড় মনে হচ্ছে। আমি বললাম, আরে না, কী বলো হালিমা তুমি, এটা দাফনের কাপড় হতে যাবে কেন, এটা দাফনের কাপড় না, এটা তো সাদা না। সে আমাকে বলে, আমার কাছে মনে হয় তুমি আমার জন্য দাফনের কাপড় নিয়ে আসছো। আমি বললাম, আরে না, এরকম কিছুই না। এই বলে তখন আমি তার সাথে ঘুমিয়ে আছি, মানে আমরা দুজনেই ঘুমিয়ে আছি এবং সেদিন রাতে ও একটু আমার সাথে একটু উগ্র মেজাজে কথাবার্তা বললো। এখন কেন সে আমার সাথে এরকম উগ্র মেজাজে কথাবার্তা বলতেছে এটা আমি বুঝতেছি না। এবং তার পরের দিনে তার আচরণে কেমন একটা পরিবর্তন চলে আসলো এবং ওই পরের দিনে যেদিন আমি তার কাপড়টা কিনে দিলাম তার পরের দিনে একটা অন্যরকম আচরণ চলে আসলো। সে এই বাড়িতে থাকবে না, সে চলে যাবে। কোথায় যাবে? তার শ্বশুর বাড়িতে, সে এখানে থাকবে না। হঠাৎ করে মানে
হঠাৎ করে কেমন যেন একটা মানে ভিন্ন রকম পরিবর্তন। আমি তখন বললাম, কী বলো, তুমি এখানে থাকবে না কেন? আমি এখানে তুমি ছিলে এতদিন, বা এখন এখান থেকে হঠাৎ করে চলে যাওয়ার কারণ তো একটা কিছু আছে, কারণটা কি? ও বলে, না, এটা আমার বাপের বাড়ি, আমি আমার বাবার বাড়ি থাকবো কেন? আমি বিয়ের পর আমার শ্বশুর বাড়িতে থাকবো, তুমি আমাকে শ্বশুর বাড়িতে নিয়ে যাও। এবং সেখানে তার আম্মার সাথে আমার মোটামুটি একটু কথা কাটাকাটি হয়ে গেছে, মানে এই হালিমার আম্মার সাথে, এই হালিমের বিষয় নিয়েই। পরে ও যখন চাপাচাপি করলো, আমি তাকে নিয়ে আমার বাড়িতে নিয়ে আসছি, মানে আমাদের বাড়িতে নিয়ে এসছি, আমাদের বাড়িতে এনে তাকে রাখছি। আমাদের বাড়িতে তাকে রাখছি, রাখার পর আমাদের বাড়িতে এসে 2 দিন ছিল। তৃতীয় দিন আমি তখন পুনরায় আবারও সিলেট থেকে যশোরে আসি। যশোরে আসার পর 1 সপ্তাহের মাথায় হঠাৎ করে আমার বাড়ি থেকে আমার মা আমাকে ফোন দিয়ে বলতেছে যে হালিমাকে নাকি পাওয়া যাচ্ছে না। এই সপ্তাহখানিক পরে, কোথায় গেল হালিমা? বলে, কোথায় গেল তা তো জানি না, ওর কাছে মোবাইল ফোন ছিল, আমি নাম্বার দিলাম, ও কল দিলাম, ওর নাম্বারটা বন্ধ। আমি সাথে সাথে তখন দুপুরবেলা ছিল, আমার শাশুড়ির কাছে আসলাম, এসে বললাম যে মা, আপনার সাথে কি হালিমার কোনো যোগাযোগ হয়েছে? বলে, না তো, হালিমা তো আমাকে কল দেয়নি। আমি বললাম, হালিমাকে নাকি পাওয়া যাচ্ছে না। তিনি আমাকে বলে, তুমি নাকি আমার মেয়েকে মেরে ফেলেছো। আমি বললাম, কী বলেন, আমি আপনার মেয়েরে মেরে ফেলবো? এটা তো কোনো কথা হতে পারে না, এটা কী ধরনের কথা? বলে, না, তাহলে আমার মেয়েকে পাওয়া যাবে না কেন? আমি তখন আমার শাশুড়িকে এবং আমার শ্বশুরবাড়ির আরও কয়েকজন লোক নিয়ে ওই দিনে দুপুরে যশোর থেকে একটা মাইক্রোযোগে আমরা রওনা দিলাম হচ্ছে সিলেটে। পরের দিন সিলেটে পৌঁছায় এবং পৌঁছানোর পরে তারা হচ্ছে বিভিন্ন জায়গায় মাইকিং, লিপ লাইটিং থেকে শুরু করে অনেকভাবে খোঁজাখুঁজি করে। দীর্ঘ প্রায় 15 থেকে 1 মাসের মতো কেটে যায়। কিন্তু আমার শাশুড়ি থেকে শুরু করে সবারই ওই খোঁজাখুঁজিতে আমার বউ হালিমাকে আর পাওয়া গেল না। মাসখানি কেটে গেল, হালিমার কোনো সন্ধান পাওয়া গেল না। এবং একটা পর্যায়ে আমার শাশুড়ি তখন কি বুঝে, কি যুক্তিতে, কি পরামর্শে আমাদের থানায় তখন আমার নামে একটা হত্যা মামলা দায়ের করে গেল যে আমি আমার বউকে হত্যা করে তাকে গুম করে ফেলেছি। এর কারণ কি ছিল, কি কারণে এটা ঘটলো, আমি সেটা কোনো কিছুই বুঝতে পারলাম না। ভীষণ রকমের অবাক হয়ে গেলাম যে এই কাজটা কেন উনি আমার নামে মামলা করলো। এবং আমার সামনে মামলা করার পরে সেই মসজিদে, তাদের মসজিদে যাওয়া তো আমার আর প্রশ্নই আসে না, যেহেতু তিনি আমার নামে আমার এলাকাতে মামলা দিয়ে গেছে। আমি ওই মসজিদের কেউ মেমতি করবো, আমি ওই মসজিদে আর গেলাম না। মসজিদে না যাওয়ার পরে এই নিয়ে চলেন আমাদের পরিবারের মাঝে অনেক ঝামেলা দেখা দিল। পারিবারিক অনেক কলহর, অনেক ঝামেলা। আব্বা আমার সাথে অনেক দুর্ব্যবহার করতেছে, খারাপ ব্যবহার করতেছে। আমি কেন যশোরের মেয়েকে বিয়ে করার জন্য রাজি হইলাম, মানে আব্বা যে নিজে বিয়ে করেছে, আব্বা এটাতে এখন আর দোষ দিচ্ছে না, কিন্তু আব্বা বলতেছে আমি কেন বিয়ে করে আনলাম। এই নিয়ে ধরেন পারিবারিক মাঝে অনেক ঝামেলা, অনেক বড় ঝামেলা দেখা দেয়। তা আমি একটা সময় রাগ করে আমার পরিবার থেকে বেরিয়ে যাই। পরিবার থেকে বেরিয়ে আমি তখন সিলেট শহরে চলে যাই। সিলেট শহরে ওখানে থাকতেছি এবং থাকতে থাকতে সিলেট শহরের শাহজালালের মাজারের পাশেই কোনো একটা আপনার মার্কেটের একটা ছোট্ট এবাদতখানা, মানে মার্কেটের যে ছোটো এবাদতখানাগুলো হয়, যে মার্কেটে সব মানুষ নামাজ পড়বে, এরকম একটা এবাদতখানায় তখন আমার চাকরি হয়। এটা মাজারের পাশাপাশি, মাজার গেটের কাছে। তো সেই ছোট্ট এবাদতখানায় আমি তখন চাকরি করি। কিন্তু চাকরি করতে করতে একদিন হঠাৎ করে, বৃহস্পতিবার রাতের বেলায় ছিল, আমার শরীরটা ভালো লাগতেছিল না। আমি একটু ভাবলাম যে মাজারের আশেপাশে ঘুরে আসি, শাহজালাল সাহেবের মাজারে। আমি ভাবলাম যে ওনার মাজারটা একটু ঘুরে ফিরে আসি, তাহলে হয়তো ভালো লাগবে। এটি চিন্তা ভাবনা করে আমি তখন মাজারের দিকে গেলাম। এবং মাজারের দিকে গেলাম, পরে ওইখানে বসলাম। তো বসে মোটামুটি ভালোই লাগতেছিল, শরীরটা একটু ঠান্ডা ঠান্ডা অনুভব লাগতেছে, একটু ভালোই লাগতেছে। গভীর রাত কিন্তু তখন। তো মাজারে কিন্তু আপনার বিভিন্ন জায়গা থেকে, আপনার বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে মানুষজন আসে শাহজালাল সাহেবের মাজারে। আমাদের শাহজালালের মাজারে আসে, নামাজ পড়ে। তো মানে দোয়া কেরাত পরে নামাজ পড়ে আমি ভাবলাম যে বিষয়টা কি, মানে বুঝতে পারতেছিলাম না যে কেন আজকে আমার এরকম লাগতেছে। মনটা কেমন উদাস লাগতেছে, মানে কিছুই ভালো লাগতেছে না। সব কিছুই কেমন যেন একটু বিতৃষ্ণা একটা, মানে অন্যরকম একটা কিছু মনে হচ্ছে। এভাবে সময়টা কাটতে কাটতে একটা পর্যায়ে হঠাৎ করে আমি একটা জিনিস খেয়াল করে দেখলাম, একটা মধ্যবয়স্ক মেয়ে, মধ্যবয়স্ক না, হয়তো তার চেয়ে একটু কম হবে, একটা কুমারী মেয়ে বলা চলে, কিশোরী টাইপের, এরকম একটা মেয়ে মাজারের পাশে যে পুকুর আছে, পুকুরের পাশে হাঁটাচলা করতেছে। এবং অনেকগুলো দুষ্ট ছেলে, মাজারে কিন্তু আবার অনেক গাঞ্জাখোর বা অনেক টাইপের খারাপ ছেলেরাও থাকে, এই কিছু বন্ড লোক তার পিছু নিল, মেয়েটার পিছু নিল। জিনিসটা আমি দেখতে পেলাম। এর আগেও মাজারে একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে, যেটা বলার মতো না। তা আমি ভাবলাম যে এরকম একটা ঘটনা হয়তো আজকেও ঘটতে পারে, যেহেতু ছেলেগুলো মেয়েটাকে ফলো করছে। আমি তখন মেয়েটার কাছাকাছি গেলাম, যেহেতু আমার পেট ভর্তি দাড়ি, মানে পেট পর্যন্ত আমার দাড়ি, আলহামদুলিল্লাহ আমি দেখতে শুধু হুজুরের মতো। আমি তখন মেয়েটাকে দেখে ডাক দিলাম যে মা, আসসালামু আলাইকুম, একটু এদিকে আসেন। মেয়ে তখন আসলো, আসার পর আমাকে বলে, কি হুজুর? আমি বললাম যে আপনার বাড়ি কোথায়? বলে, জানি না। বলো, মা এ কী বলেন, আপনার বাড়ি কোথায় আপনি জানেন না? বলে, না। আমার কাছে দেখি একটু পাগল টাইপের মনে হলো, এবং খুবই সুন্দরী, অনেক সুন্দরী, বোরকা পরে আছে, মানে চোখগুলো দেখে মনে হয়েছে খুবই সুন্দরী। তাই আমি বললাম যে আপনি এদিকে আসেন। আমি তখন এখানে একজন মহিলাকে ডাক দিলাম, মানে এবাদতখানার,
মহিলা ঘুমিয়ে আছে, ঘুম থেকে ওনাকে উঠাইলাম, উঠে বললাম যে এই মেয়েটাকে ভিতরে নিয়ে যান তো, এবং কি হয়েছে যায় ভিতরে জিজ্ঞেস করেন তো। তিনি মেয়েটাকে ভিতরে নিয়ে গেল এবং ভিতরে নিয়ে যাওয়ার পরে অনেকক্ষণ পরে বেরিয়ে আসছে, এসে আমাকে বলতেছে যে হুজুর, মেয়ের সাথে তো কথা বললাম, মেয়ে তো আমাকে কোনো ঠিকানা দেয় না, মেয়ের বাড়ি কোথায়, ঘর কোথায় বা কোত্থেকে আসছে কোনো ঠিকানাই মেয়ে আমাকে দিচ্ছে না। তবে একটা কথা সত্যি, মেয়েটা দেখতে অনেক সুন্দরী। আমি তখন বললাম কি বলেন? বলে হ্যাঁ, মেয়ে দেখতে প্রচুর সুন্দর, তার চেহারা অতই সুন্দর বলার মতো না, এত পরিমাণে সুন্দরী, কিন্তু তার কোনো ঠিকানা সে দিচ্ছে না, ঠিকানা কোথায় সে জানে না। এই মহিলার সাথে কথাবার্তা বলতে বলতে আমার তাহাজ্জুদের সময় হয়ে যায়। আমি বললাম যে ঠিক আছে, আমি তাহাজ্জুদের নামাজ পড়ি, এসে আপনার সাথে পরে কথা বলবো। আমি তখন তাহাজ্জুদটা বললাম এবং তাহাজ্জুদের নামাজটা পড়ার পরে ফজরের নামাজ পড়ে আমি তখন আস্তে আস্তে করে চারদিকে আলো হচ্ছে, ওই সময় আমি তখন এখানে আবারও আসলাম। এসে জিজ্ঞেস করলাম যে মেয়েটাকে আসতে বলা আছে, আপনি ভিতরে আসেন। পরে আমি ভিতরে গেলাম, তখন মেয়েটাকে পর্দা করায় বসায় রাখলাম। আমি তখন গেলাম, গিয়ে জিজ্ঞেস করলাম যে আপনার বাড়ি কোথায়, আপনি কোত্থেকে আসছেন, বা এই মাজারের সামনে আপনি কেন, আপনার ঠিকানা কি? কিছুই বলে না, জাস্ট নিচের দিকে তাকিয়ে আছে। আমি তখন দোয়া দরুদ পড়লাম, পরে ফু দিলাম, কিন্তু এত আসলে কোনো রকমের কোনো কিছু কাজ হচ্ছে না। তো এই অবস্থার ভিতরে মেয়েটা রইলাম। তখন ওই মহিলাটাকে বললাম একটা কাজ করেন, আপনি তারা দেখে রাখেন, এবং আমি যেহেতু এখানে মার্কেটে চাকরি করি, মসজিদে আবাদতখানায়, আপনার কোনো কিছু লাগলে আপনি এখানে যাইয়েন, বাট এই মেয়েটার দিকে খেয়াল রাখবেন। কিন্তু বলো আচ্ছা ঠিক আছে হুজুর, আপনি এই নিয়ে চিন্তা করবেন, আমি আমার মেয়ের মতো খেয়াল রাখবো। তো ওই দিনে সকালবেলা হঠাৎ করে কোনো খোঁজ খবর ছাড়া আমার মা চলে আসছে আমার এখানে, আমার আবাদতখানায়। আমার জন্য নাকি তার খারাপ লাগতেছে, গতকালকে সে একটা খারাপ স্বপ্ন দেখছে, আমাকে দেখার জন্য অতি উৎসাহিত আমাকে দেখার জন্য চলে আসছে। এবং ওই সময় কিন্তু আমার যে 3টা বোন ছিল ছোটো, 3টা বোনেরই কিন্তু বিয়ে হয়ে গেছে। মা বাবা তখন একাই বাড়িতে থাকতো, বোনটার বিয়ে হয়ে গেল, বোন 3টার বিয়ে হয়ে গেল। এবার আসার পরে আমার আম্মা আমাকে বলতেছে যে তুমি গতকালকে রাতে খুব খারাপ স্বপ্ন দেখেছি, এবং ওই স্বপ্নটা দেখার পরে আমি তোকে দেখতে আসছি। তো আমি বললাম মা জানো, গতকালকে রাতে একটা ঘটনা ঘটছে। আম্মা বলে কী ঘটনা? বললাম যে এই ঘটনা, মানে ওই মেয়ের পুরো ঘটনাটা আমি তখন আমার মাকে বললাম। বলার পরে মা বলে কোন জায়গায় আমি দেখবো মেয়েটাকে? আমি বললাম চলো। মারা তখন মাজার ভিতরে এখানে নিয়ে গেলাম, এবং ওই মহিলাদের মাঝে মা তখন মেয়েটাকে দেখলো। মেয়েটাকে দেখার পর আমার মা বলতেছে মেয়েটা তো অনেক রূপসী, অনেক রূপবতী। এর মাঝে আরেকটা জিনিস আমি বলে যাই, আমি কিন্তু আমার বউ হালিমার আর কোনো সন্ধান পাইনি এ পর্যন্ত। হালিমার কোনো সন্ধান পাওয়া যায় না, হালিমা কোথায় আছে না আছে কি না। এবং আমার মা ওই মেয়েটাকে দেখার পরে আমার আম্মা বলে মেয়েটাকে আমি সাথে করে নিয়ে যাব। তাই আমি বললাম যে মেয়েটা নাম জানে না, ঠিকানা জানে না, কোনো কিছু জানে না, এরকম অজানা একটা মেয়েকে তুমি নিয়ে চলে যাবা, কোথায় নিয়ে যাবা? মা বলে আমি বাড়িতে নিয়ে যাব। আমি বললাম এটা কি ঠিক হবে? মা বলে অবশ্যই ঠিক হবে। ঠিক হবে না কেন? আমার আম্মা তখন আমার কোনো কথা না বলে মেয়েটাকে নিয়ে তখন বাড়িতে চলে যাবে। সে দুপুরের মধ্যে এই মেয়ে মানে পাগল টাইপের ওই মেয়েকে নিয়ে বাড়িতে রওনা দিল। এবং একটা পর্যায়ে বাড়িতে গিয়ে পৌঁছাইলো, আমার সাথে কথাবার্তা হলো, এবং তার পরের দিনে মা এই মেয়ের নাম রেখে দিল মুক্তা। আমাকে বলে, ফোনের মাধ্যমে কথা হচ্ছে, মা বলে যে আমি মেয়ের নাম রেখেছি মুক্তা। আমি তখন বললাম কী ব্যাপার, তুমি মেয়ের নাম রাখতে গেলা কেন? মা বলে যে মুক্তার মতো জলজল করা সুন্দরী একটা মেয়ে, এজন্য তার নাম আমি মুক্তা রেখেছি। আমি তারপরও মাকে বারবার সতর্ক করতেছি, দেখো সাবধান, অনেক খারাপ মেয়েরাও হয় যে বাড়িঘরে ভুলভালভাবে ঢুকে তোমার টাকা ঢুকে নিয়ে যেতে পারে বা তোমাকে একটা বিপদে ফেলতে পারে। সো তুমি এটাতেও সাবধান থাকো, কোনো বিপদের সম্মুখীন হয়েও না, নিজের প্রতি নিজে সাবধানতা অবলম্বন করো। আমাকে আমার মা বলে যে ঠিক আছে, এই নিয়ে তুই চিন্তা করবি না, আমি সাবধানের মধ্যেই আছি, আমি সাবধানে থাকবো। যাই হোক, কেমন করে আমার আম্মুর সাথে কথাবার্তা হলো, সব কিছু ঠিকঠাকভাবেই চলতেছিল। এক পর্যায়ে আমি প্রায় তার 15 দিন পরে বাড়িতে গেলাম, এবং 15 দিন পরে বাড়িতে গিয়ে আমি যে মেয়েটাকে দেখলাম আমার বাড়িতে, একেবারে এত সুন্দর। আমি যে আমার বউ হালিমাকে বিয়ে করেছিলাম, হালিমার চেয়েও দেখতে এই মেয়েটা আরও বেশি সুন্দরী। এবং এত সুন্দর একটা মেয়ে কোত্থেকে আসছে এই বয়সে, এবং তার কোনো ঠিকানা কোনো কিছু আমরা জানি না। এবং এই মেয়েটা আমাদের বাড়িতে আসার পর থেকে আমার আম্মার সাথে এমনভাবে মিশে আছে, আমার আম্মার কথায় উঠে, আমার আম্মার কথায় বসে, আমার আম্মা যা বলে তাই শোনে। মানে দেখে আমার কাছে যেটা মনে হলো যে যথেষ্ট পরিমাণের পর্দাশীল এবং ধার্মিক ভালো একটা মেয়ে, অনেকটাই ভালো, অনেক ভালো। চিন্তা করতেছি মানে ঘটনাটা কি, মানে এই যে জিনিসটা আমি দেখতেছি এটা কি। আমার এসে জিজ্ঞেস করলাম যে আম্মা, মেয়ে তো এমনভাবে তোমার সাথে আচার ব্যবহার করতেছে, চলাফেরা করতেছে, দেখে মনে হচ্ছে এটা মেয়ের ঘর। আমার আম্মা বলে হ্যাঁ, এটা তোর ঘরই। এবং তুই ঠিকানা কিছু বলেছে? মা বলে মনে হয় ঠিকানা সে জানে কিন্তু বলতে চায় না, মনে হয় তার পারিবারিক কোনো সমস্যা আছে, এই কারণে সে ঠিকানা বলে না, কিন্তু ও সব কিছুই করতেছে। আমার সাথে নামাজ পড়ে, আমার সাথে কোরআন তেলাওয়াত করে, আমার সাথে চলাফেরা করে, একদম সব কিছু খুব ভালো। আমি বললাম যাক আলহামদুলিল্লাহ ভালো। আমি সারাদিন ছিলাম, সারাদিন থাকার পর আবার চলে আসলাম, সিলেটে চলে আসলাম। আসার পর আবারও সে আবাদতখানায় চাকরি করি। তার প্রায় 8 থেকে 9 দিন পরে আমার আম্মা একদিন আমাকে ফোন দিয়ে বলছে তুই বাড়িতে আয়।
তোর সাথে জরুরি কথা আছে। আমি তখন বললাম কি এমন জরুরি কথা? বলে কালকের মধ্যে বাড়িতে আয়। মা খুব ধমকাধমকি করলো। পরে আমি এরপর দিনে বাড়িতে গেলাম। বাড়িতে যাওয়ার পরে আমার মা আমার বাবাকে নিয়ে, আমার ছোটো বোন একটাকে নিয়ে বৈশা বলতেছে, মুক্তাকে তো আমরা ওইখান থেকে কুড়ে আনছি, মুক্তাকে পাইছি এবং সে তো দীর্ঘদিন ধরে আমার বাড়িতে আছে, এখন ওকে নিয়ে মানুষ বিভিন্ন ধরনের নানান কথাবার্তা বলতেছে। আমি তখন আমার আম্মাকে জিজ্ঞেস করলাম যে নানান কথাবার্তা কি বলে, মানে নানান কথাবার্তাগুলো বলে কি? আমার মা বলে যে সবাই বলে মেয়ে ঠিকানা কী, কোত্থেকে আসছে, খারাপ খারাপ কথাবার্তা বলে। আমি একটা সিদ্ধান্ত নিয়েছি, আমি এই মুক্তাকে তোকে বিয়ে করাবো। আমি তখন বললাম, মা এটা তুমি কী ধরনের কথা বলো? যে মেয়ের নাম জানো না, ঠিকানা জানো না, কোত্থেকে আসছে না আসছে এই কোনো কিছুই তুমি জানো না, তা তুমি এমন একটা মেয়েকে আমাকে বিয়ে করাবা কেন? এটা তো কোনো যুক্তিসম্মত কারণ হতে পারে না। আমার আম্মা বলে, আমি যা বলেছি তাই, আমি এই মেয়েকে তোকে বিয়ে করাবো এবং তুই বিয়ের জন্য প্রস্তুতি নে। সেদিনকেই আমার মা একরকম জোর প্রয়োগ করে মাগরিবের নামাজের পরে, এশার নামাজের আগে আমার মা এই মেয়েকে আমাকে বিয়ে করাই দেয়। মানে হুজুর ডেকে জাস্ট কাবিন হয় না, শুধু কলমা পরে মেয়ের সাথে আমাকে বিয়ে করে। তার মেয়েতে কোনো ঠিকানাও জানে না এবং তার বাবার নাম আদম, মায়ের নাম হাওয়া, এই হিসাবে তার বিয়ে হয়। মানে আদম হাওয়ার সন্তান, ওই হিসাবে তখন ওই মেয়ের সাথে আমার বিয়ে হয়। এবং বিয়ে হবার পরে আমাদের রাতে বাসর ঘর হয় এবং তার সাথে আমার খুব স্বাভাবিকভাবে বাসরও হয়। সব কিছু এতটাই ভালো ছিল, এটা আসলে বলার মতন। এবং মেয়েও দেখতে শুনতে সর্বদিক থেকে খুবই ভালো। একবার যে আমার আব্বা তখন আমাকে পুনরায় আবারও বাড়িতে নিয়ে গেল। আমি তখন আমাদের এই মানে শাহজালালের মাজারের সামনে যে আবাদতখানায় চাকরি করতাম, সেখানকার চাকরি ছেড়ে দিয়ে আমি তখন বাড়িতে চলে গেলাম। এবং বাড়িতে যাওয়ার পরে ওর সাথে চাকরি করতেছি, তখন আমি পুনরায় নতুন করে আরেকটা মসজিদে ইমামতির চাকরি নিয়েছি। আরেকটা মসজিদে ইমামতির চাকরি করি, খুব ভালো করে আমার সময়গুলো কাটতেছে, কোনো সমস্যা নাই। আমার দিনকালগুলো খুব ভালোই কাটতেছে ওরে নিয়ে। এভাবে 1 বছর মতো আমি এই মেয়ের সাথে সংসার করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে 1 বছরও এই মেয়ের ঘরে কোনো সন্তানাদি হলো না, মানে আমার কোনো সন্তান হলো না। এবং সন্তান না হওয়ার কারণে আমার মা বাবা দুজনেই খুব টেনশন করে। এর আগে আমি বিয়ে করলাম, অনেক বছর হয়ে গেল, আমার ওই বউয়ের ঘরেও কোনো সন্তানাদি হলো না। এখন যারা বিয়ে করলাম তার ঘরেও কোনো সন্তানাদি হচ্ছে না। এবং মা তখন একটু টেনশনে পড়ে গেল যে ওকে ডাক্তারের কাছে নিয়ে যাবে, কবিরাজের কাছে নিয়ে যাবে। কিন্তু ও কোনো ডাক্তারের কাছে নিজেকে নিতে রাজি নয় এবং কোনো কবিরাজের কাছেও যেতে রাজি না। মানে কবিরাজের কাছেও যাবে না, ডাক্তারের কাছেও যাবে না। এবং ওর কথা হচ্ছে কবিরাজের কাছে যাবে না, কবিরাজ কখনো ভালো হয় না। আর ডাক্তারের কাছে যাবে না বিকজ ডাক্তার তার হাত ধরবে বা তাকে দেখবে, এতে তার পর্দা নষ্ট হবে, এই জন্য ও যাবে না। আমি তো পড়ে গেলাম একটা বিপাকে। এখন কি করা যায়? মা এদিক দিয়ে প্রেশার দিতেছে, যেটা হতেই পারে না, ওকে ডাক্তার দেখা। এবং একটু একটু করে আমার মা ওর উপরে ক্ষিপ্ত হয়ে যাচ্ছে, মানে রেগে যাচ্ছে। এবং একদম রাগ হতে হতে এক পর্যায়ে আমার মা ওর সাথে খুবই দুর্ব্যবহার করতে শুরু করে, মানে খারাপ ব্যবহার, অতিরিক্ত খারাপ ব্যবহার। যে মেয়েটাকে ধরেন এত কষ্ট করে আমার মা মাজার থেকে কুড়িয়ে নিয়ে আসছে, এই মেয়েটার সাথে আমার মা এখন অতিরিক্ত দুর্ব্যবহার শুরু করে। অতিরিক্ত দুর্ব্যবহার করে, খুব খারাপ ব্যবহার করে। মানে বুঝতে পারতেছিলাম না যে আম্মা এরকমটা কেন করে। আম্মাকে বলি শান্ত হও, কিন্তু আমার আম্মা শান্ত হতে রাজি নয়। আমার আম্মার সাথে রাগ করে তখন মুক্তা খাওয়া দাওয়া বন্ধ করে দেয়, খাওয়া দাওয়া করে না। আম্মা খেতে বললে খায় না, মানে খুবভাবে না খেয়ে ও প্রচণ্ড রকমের অসুস্থ হয়ে যায়। এতটাই অসুস্থ হয়ে যায় যে শরীর লড়াতে পারে না। এক পর্যায়ে হঠাৎ করে একদিন সকালবেলা ও অজ্ঞান হয়ে যায়, ঘুম থেকে উঠে অজ্ঞান হয়ে যায়, মানে শরীর লড়াতে পারে না, অজ্ঞান হয়ে যায়। এবং যখনই জ্ঞান হারিয়ে ফেলে, আমি তখনই আমাদের পাশের ঘরের ডাক্তার ছিল, সে খুব ভালো মানের ডাক্তার, তার কাছে তারা ডাইকানি। সে যখন দেখেই সে তখন বলে যে ঠিক আছে, সমস্যা নাই, হসপিটালে নিয়ে যাই। এই বলে তখন তাকে ব্যান গাড়ির মধ্যে উঠাইয়া আমরা হসপিটালে নিয়ে যাই। হসপিটালে নিলে পরে হসপিটালে শোয়ানোর পরে সে তখন তার ব্লাড নিয়ে যায় এবং কিছু পরীক্ষা নিরীক্ষার জন্য করে, এবং তখন পর্যন্ত তার জ্ঞান ফিরে নেয়। চিন্তা করেন, তখন পর্যন্ত প্রায় 2 ঘন্টা হয়ে গেছে, তার জ্ঞান কিন্তু ফিরতেছে না। তার ব্লাড নিয়ে যাওয়ার পরে আস্তে আস্তে করে ধরেন একটু করে তার জ্ঞানটা আসছে, কিছুটা আসছে। এবং জ্ঞান আসার পরেই সে খুব ব্যথা অনুভব করতেছে, শরীরে প্রচণ্ড ব্যথা অনুভব করতেছে। ওই সময় সাইফুদ্দিন, মানে আমাদের ডাক্তারের নাম সাইফুদ্দিন আমাকে বলতেছে যে কাকা, ওনারা বাড়ি নিয়ে যান। আমি বললাম কী ব্যাপার, তোমরা পরীক্ষা নিরীক্ষা অনেক কিছু দিলে, এগুলো করো না, বলো না, কোনো পরীক্ষা করো না, বাড়ি নিয়ে যান, আপনাকে পরে বলবো, ওনাকে বাড়ি নিয়ে যান। এবং তখন আমি মানে সাইফুদ্দিনের চোখে মুখে কেমন যেন একটা বিষণ্ণতার ছোঁয়া দেখতে পেয়েছি। ও কেমন জানি কোন একটা বিষয় নিয়ে খুব টেনশনে আছে, মানে ওর ভিতরে একটা মানে খুবই টেনশন মুখর একটা ভাব। মানে বুঝতে পারলাম না যে বিষয়টা কীরকম, টেনশন কেন করতেছে। ওরে কোনো কিছু বললাম না বলে আমি তখন আস্তে করে এই মুক্তারি নিয়ে তখন বাড়ির পথে রওনা দিলাম। বাড়িতে গেলাম, যাওয়ার পরে দুপুরের দিকে আমি তখন আমাদের ওই মাদ্রাসায় গেলাম, বাচ্চা পড়াচ্ছি। দুপুর প্রায় 2টা 2:30টার দিকে হঠাৎ করে সাইফুদ্দিন আমার মাদ্রাসায়, আমাকে ফোনও করে নাই, কোনো কিছু করেই নাই।
আমার মাদ্রাসায় আসছে, এসে বলতেছে যে কাকা, শালম কাকা, আপনার বউ মুক্তার সম্বন্ধে আমার কিছু বলার আছে। আমি তখন বললাম হ্যাঁ বলো, কি বলবা? পরে বলে কাকা, আমি তো ওনার ব্লাড নিলাম, কিন্তু এই প্রথম কোনো একটা ব্লাড আমরা কারো শরীর থেকে নেওয়ার পরে এই ব্লাডটা মেশিনে দেওয়ার পরে এটা কোনো কাজ করে না, মানে মেশিনে কাজ করা বন্ধ করে দিয়েছে, মানে টোটালি মেশিনে কাজ করতেছে না, এবং ব্লাডগুলো কেমন চাকা চাকা টাইপের হয়ে যাচ্ছে। আমি প্রথমে একটু নিলাম, পরে আবার নিলাম, মানে ব্লাড চাকা হয়ে যাচ্ছে, লাইক মৃত মানুষের ব্লাডের মতো হয়ে যাচ্ছে। আমি তখন বললাম কি বললি? বলে হ্যাঁ, এবং যেটা আসলে বলার মতো না। আমার কাছে মনে হয় যে এখানে কোনো না কোনো কিছু একটা আছে। আপনি যেহেতু হুজুর মানুষ, বিষয়টা আপনি আলোচনা করে দেখেন। আমার কাছে মনে হয় ওনার সাথে খারাপ কোনো কিছু আছে। আপনি এটা ডাক্তারি চিকিৎসা না নিয়ে আপনি একটু হুজুরি চিকিৎসা নেন। এই কথা বলে সাইফুদ্দিন তখন চলে গেল। যাওয়ার পরে আমি বাড়িতে গেলাম। আর জোহরের পরে, আসরের পরে বাড়িতে যাওয়ার পরে আমি তখন ওরা ডাকলাম, মানে মুক্তারে ডাকলাম, ডাকে সামনে বসালাম, বসে আমি দোয়া দরুদ পরে ফু দিতে আসি, ফু দিচ্ছি, দোয়া দরুদ পড়তেছি। ও রেগে যায়, মানে ওরে ফু দিলে, দোয়া দরুদ পরে শরীরের মধ্যে ফু দিলেই রেগে যায়, যেহেতু আমাকে ফু দিবা না। তো তখন আমার ভিতরে এই জিনিসগুলো বারবার একটার পর একটা সন্দেহ কাজ করে। একে তো তার কোনো বাবা মায়ের ঠিকানা জানি না, কোত্থেকে আসছে না আসছে। দ্বিতীয় তাকে পাইলাম মাজারে, এবং মাজার থেকে সে আমার বাড়িতে আসছে। এখন তো সে অনেক সুস্থ সবল ভালো, কিন্তু সে তার ঠিকানা কেন বলে না? তার ঠিকানা তো আমাকে বলবে। ঠিকানার জন্য বারবার প্রেশার দিই যে তুমি ঠিকানা বলো, তুমি ঠিকানা বলবা না কেন, তুমি ঠিকানা বলো। কোনোভাবে তার মুখ থেকে আমি ঠিকানা বের করতে পারি না, সে ঠিকানা বলেই না, কোনোভাবেই সেই ঠিকানা বলে না। এবং একটা পর্যায়ে আমার ভিতর তখন খুব রাগ উঠে গেল যে তুমি ঠিকানা বলবো না কেন। একদিন আমি রাগের বশবর্তী তার গায়ে হাত তুলি, এবং হাত তুলি খুব, এমনিতেই সে অসুস্থ ছিল, খুবই অসুস্থ, মারাত্মক অসুস্থ। তার উপরে যখন তার গায়ে আমি আবার হাত তুললাম, তখন সে একটু রাগ করে বসলো আমার উপরে। রাগ করে পুনরায় আবারও একইভাবে খাওয়া দাওয়া বন্ধ, আবারও খাওয়া দাওয়া করে না। এভাবে প্রায় 2 দিন কেটে গেল। 2 দিনে সে খুব অসুস্থ হয়ে গেল, এতটাই অসুস্থ বলার মতো না। আমি তার পা ধরে একদিন রাতে কান্না করতে শুরু করি। পা ধরে কান্না করে বলি, মুক্তা তুমি আমাকে মাফ করে দাও, আমি অন্যায় করেছি, আমি স্বামী হয়ে তোমার পা ধরে আমাকে ক্ষমা করে দাও। ও তখন নিজেও অনেক কান্না করে, প্রচণ্ড কান্না করে। কান্না করার পর আমি বললাম যে মুক্তা, তুমি আমাকে আসলেই বলবা, তুমি তো জানো তোমার ঠিকানা, তুমি হয়তো বলো না, কিন্তু আমি জানতে চাই যে তোমার ঠিকানাটা আসলে কোথায়, তোমার ঠিকানা কোথায় আমাকে বলো। কারণ এত বছর ধরে তার সাথে সংসার করতেছি। একটা পর্যায়ে ও খুব ভালো, আজকে যেহেতু তুমি এরকম করে বলতেছো, এরকম করে যেহেতু তোমার বলা হয়েছে, বা তুমি যেহেতু এরকম করে জানতে চাও, আমি তোমাকে আমার ঠিকানাটা বলি, কিন্তু আমার ঠিকানা যাচাই করার জন্য তুমি ওখানে কখনোই যেও না, এবং গেলে পরে তোমার সমস্যা হবে। আমি তখন বললাম যাবো না কেন, আমি অবশ্যই যাবো, আমার শ্বশুরবাড়িতে যাবো না? বলে না, গেলে তোমার সমস্যা হবে, তুমি যেও না। তো আমি আমার ঠিকানাটা তোমাকে দিই। এরপরে সে আমাকে তার পুরো ঠিকানাটা বলল, এবং আমি ওই ঠিকানাটা কাগজের মধ্যে লিখলাম। সালটা ছিল 2014 দিকে, 2014 ফেব্রুয়ারি মাস ছিল। আমি তখন এই পুরো ঠিকানাটা কাগজে লিখলাম। লেখার পরে আমি যে ঠিক আছে ঘুমাই গেলাম, ও আর আমি একসাথেই ঘুমাইলাম। ঘুমানোর পরে আমি ঘুম থেকে উঠা আমি সিদ্ধান্ত নিলাম যে আমি তার বাড়ির ঠিকানা নিব, মানে তার বাড়ির ঠিকানাতে আমি যাব, বাড়ির ঠিকানা নিব। এরকম সিদ্ধান্ত নেওয়ার পরে মানে তারে আমি জানাইলাম না। সকাল সকাল ঘুম থেকে মাদ্রাসার নামে বেরোইলাম। বের হইয়া মাদ্রাসায় গিয়ে আমি তখন ছুটে নিলাম। ছুটে নিয়ে আমি আমার মায়েরে ফোন দিলাম, ওরে ফোন দিলাম। ফোন দিয়ে বলতেছি আমি আমার মাদ্রাসার কাজে একটু ঢাকাতে যাব, কিন্তু চিটংয়ে যাচ্ছি। এটা কিন্তু বললাম যে মাদ্রাসার কাজে ঢাকায় যাব, হয়তো আমার 2 দিন ওখানে থাকতে হবে, শিক্ষা বোর্ডে যাব, শিক্ষা বোর্ডের কাজে। আমার বউ আমাকে বললো আচ্ছা ঠিক আছে। মাও বললো ঠিক আছে। মা আর বউকে এই কথা বলে আমি তখন কাউকে কিছু না জেনে আমি উদ্দেশ্য রওনা দিলাম হচ্ছে চিটংয়ে যাব, এবং চিটংয়ে গিয়ে ওর যে ঠিকানা আছে ওই ঠিকানা অনুসারে আমি তখন এটার খোঁজ খবর নিব, মানে এটার খোঁজ খবরটা নিব। তো আমি তখনও তারে ফোন দিয়া কোনো কিছু বলি না, তারাও বলি না, আমার মায়েরও বলি না, কাউরে কোনো কিছু বলি না। আমি তখন ডিরেক্টলি চিটংয়ের ওই জায়গাটায় চলে গেলাম, যে ঠিকানা সে আমাকে দিল, আনোয়ারার একটার ভিতরে জায়গা। ওখানে যাওয়ার পরে তার বাবার নাম মায়ের নাম বলার পরে অনেকেই চিনল। তো চিনার পরে আমি সেখানে গেলাম। যাওয়ার পরে আমি এদেরকে বললাম, এবং তার বাবা মা যারা ছিল তারা প্রচণ্ড বৃদ্ধ হয়ে গেছে, মানে অনেক বৃদ্ধ, দুজনেই খুব বৃদ্ধ, যাদের বয়স আমার কাছে মনে হয় যে অনেক বেশি। তাদের কাছে গেলাম। যাওয়ার পরে আমি বললাম যে আপনাদের মেয়ে আছে মুক্তা নামের? ওরা বলে না, আমাদের তো মুক্তা নামের কোনো মেয়ে নাই। যাওয়ার সময় আমি কিন্তু মুক্তার 2 কপি ছবি সাথে করে নিয়ে গেছিলাম, এটা আমি বলতে ভুলে গেছিলাম। ওর সাথে আমার সাথে উঠানো বিয়ের সময় 2 কপি ছবি আমি সাথে করে নিয়ে যাই। তো ওইখানে গেলে আমি বললি যে, উনি বলে না ওনাদের মুক্তা নামের কোনো মেয়ে নাই, কিন্তু ওনাদের মেয়ে একজন ছিল, নাম হচ্ছে জান্নাত,
সে মারা গেছে আজ থেকে আরও প্রায় 20 বছর আগে। একটাই মেয়ে ছিল তাদের, আর কোনো সন্তানাদের। একটাই মেয়ে মারা গেছে প্রায় 20 বছর আগে ইলেকট্রিক শর্ট খেয়ে, মানে কারেন্টের শর্ট খেয়ে মারা গেছে। আমি তখন বললাম তাহলে এই মেয়েটাকে। ছবিটা দেখার পরে বাবা মা খুব মানে দেখিয়ে বলে যে এটা তো আমাদের মেয়ে জান্নাত। আমি তখন বললাম বাড়ির তাদের যে গ্রাম ছিল, তো গ্রামের আশেপাশে আরও কয়েকজনকে ডাকলাম, সবাই বলতেছে এটা জান্নাতের ছবি। তো জান্নাত মারা গেছে আজ থেকে আরও 20 বছর আগে, তা ওই জান্নাতের ছবি আমার কাছে কেমন করে? বাড়ির সবাই তখন খুব অবাক হয়ে জিজ্ঞেস করলো যে জান্নাতের ছবি আপনার কাছে কেন, এবং এটা তো মনে হয় ইদানিংয়ের ছবি। সবাই তখন এই বিষয়টা নিয়ে খুব আতঙ্কভাবে আমার দিকে তাকায়, আমাকে বলে যে কী হয়েছে, এই ছবি এখানে কেন, ছবি এই জায়গায় কেন, বা কী হয়েছে না হয়েছে, অনেকে অনেক কিছু বলে। বিশ্বাস করে আমার শরীরের রক্তগুলো তখন মনে হয় হিম হয়ে যাচ্ছিল, শরীরের পশম দাঁড়িয়ে গেল। কি তারা আমাকে জান্নাতের কবরের কাছে নিয়ে গেল। আজ থেকে 20 বছর আগে মরে যাওয়া মেয়েটার কবরের উপরে ঘাস উঠে কবর ভেঙে একেবারে মানে কবর চিনাটাই বড় মুশকিল, যে এটা যে তার কবর এটা চিনে যায় না। আমি তখন বললাম যে এই মেয়েটাই আমার সাথে সংসার করছে আমার বাড়িতে, তাদের মাঝে একজন মানুষকে আমি বললাম। বলার পরে এই মানুষটা বিষয়টা তো বিশ্বাস করলোই না, এবং আমাকে বললো আমি যে ছবিটা উল্টাপাল্টাভাবে এখানে বসিয়েছি। আর আমি চিন্তা করলাম যে তাদের সাথে এই বিষয়টা আলোচনা করলে আমাকে সেখানে তারা পাগল টাগলও বলতে পারে, যেহেতু আমি দূরের মানুষ, আমার গায়েও হাত তুলতে পারে। এই বলে আমি তখন সিদ্ধান্ত নিলাম আমি চলে যাব, গিয়ে আমি জান্নাত একে নিয়ে মুক্তাকে নিয়ে সরাসরি এই ঠিকানায় আসবো। যেহেতু মুক্তা বলেছে এটা ঠিকানা, তাহলে তাকে এখানে আনলে পরে প্রমাণ হয়ে যাবে যে তাদের মেয়ে 20 বছর আগে মরলে এই মেয়েটাকে, এবং এইটাই তো মুক্তা। তারা ছবি দেখেছে, তারা দেখেছে, এবং গ্রামের আশেপাশে অনেকেই দেখেছে যারা মুক্তাকে দেখেছে, তাদের জীবন দশা তারা সবাই দেখে বলতেছে হ্যাঁ এটা মুক্তা, সে আরও 20 বছর আগে মারা গেছে, এবং কিশোরী অবস্থায় মারা গেছে, কুমারী অবস্থায়। এখন তার বয়সটা ঠিক যেরকম এরকম অবস্থায় মারা গেছে। আমি এখানে জিনিসটা আলোচনা করলাম না, আলোচনা করলে আমি আরও বেশি বিপাকে পড়ে যাবো আমার কাছে মনে হচ্ছে, যার জন্য আমি আলোচনা না করে সে জায়গা তখন ত্যাগ করে পুনরায় আবারও রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। আমি চট্টগ্রাম থেকে বাসে উঠলাম, কদমতলী থেকে বাসে উঠলাম। তখন কদমতলী ছিল বাস স্ট্যান্ড। কদমতলীর বাস স্ট্যান্ড থেকে তখন চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম সিলেটের উদ্দেশ্যে। কিন্তু মিরসরের কাছাকাছি আসার পরে আমার এই বাসটা অ্যাক্সিডেন্ট হলো। এটুকু মনে আছে, রাতের বেলায় বাসটা অ্যাক্সিডেন্ট হয় মারাত্মকভাবে, এবং অ্যাক্সিডেন্ট হওয়ার পরে আমার ভিতরে আর মানে কোনো সেন্স ছিল না, স্মৃতিশক্তি ছিল না। এবং আমার যখন স্মৃতিশক্তি আসে বা আমি যখন মোটামুটিভাবে একটুখানি বুঝতে পারি, তখন আমি দেখতে পাই যে আমার একটা পা পুরো কাটা, মানে পাটা নাই, মানে পুরো পাটা। এবং আমি সরকারি একটা হসপিটালে, চট্টগ্রামে সরকারি একটা হসপিটালে আমি চিকিৎসাধীন অবস্থা আছি, তাও সেটা প্রায় 2 থেকে আড়াই দিন পরের ঘটনা। তখন আমি শরীর নাড়াইতে পারি না, খুব বেশি কথা বলতে পারি না। আমাকে জিজ্ঞেস করে যে আমার বাড়ির ঠিকানা কোথায়। আমি নাকি আইসিইউতে ছিলাম, এবং সেখানকার যারা মানুষ ছিল মিরসর এলাকার অনেকেই তখন এই চিকিৎসার জন্য যাদের ঠিকানা পাওয়া যাচ্ছে না, তখন তারা গ্রাম ভিত্তিক একটা চাঁদা উঠে, এলাকা ভিত্তিক একটা চাঁদা উঠে সেই মানুষদেরই চিকিৎসা করে যাদের ঠিকানা পাওয়া যায়নি। 2-2.5 দিনে আইসিইউতে থাকা অবস্থায় আমার চিকিৎসার বিলও অনেক টাকা চলে আসে, এবং আমার এই পাটা মানে পুরো থেতরে যায়, যার জন্য ওরা পাটা পুরো কেটে ফেলে ওখানে মানে প্লাস্টার করে ফেলে। তো 2.5 দিন পরেও আমার ভিতরে তেমন কোনো মানে অনুভূতি আসতেছে না যে আমি তাদেরকে বলতে পারবো আমার ঠিকানা কিছু। আর মোবাইল ফোনটা তো সবই শেষ, এলা ভেঙে টেঙে কী হয়েছে, কোনো মোবাইল ফোনটা কোনো অস্তিত্ব পাওয়া যায়নি। এবং 2.5 দিন পরে আমার আস্তে আস্তে করে যখন আরও ঘন্টা 3 পরে আমার একটু একটু করে মেমোরি আসে, আমি তখন আমার মোবাইল ফোনটাকে খুঁজতে থাকি। ইনার বলে আমার কাছে কোনো মোবাইল ফোন পাওয়া যায় না, আমার কাছে কোনো ফোন ছিল না। আমি তখন ঠিকানা বললাম যে অমুক জায়গায় আমাদের বাড়ি। আমি পুরো ঠিকানা বললাম। এখানে একটা জিনিস বলে রাখা ভালো, মিরসরাইয়ের প্রায় 20 জন কমিটি, মানে 20 জন যুবক মিলে এই মানুষগুলোর চিকিৎসার দায়িত্ব নেয়, এবং তারাই পুরো চিকিৎসাটা করে। এটা আমি মনে হয় আমার জীবন দশে এরকমভাবে আর পাই নাই যে 20টা যুবক একসাথে ঝাঁপিয়ে পড়ে। এই অ্যাক্সিডেন্ট মতো অনেক মানুষ ওই সময় অ্যাক্সিডেন্ট হয়েছে এই গাড়িতে, প্রায় প্রত্যেকটা মানুষের অবস্থায় খারাপ ছিল, এবং 6 জন মানুষ ঠিক জায়গায় মারা গেছে ওই অ্যাক্সিডেন্টে। এটা নিউজে আসা একটা অ্যাক্সিডেন্টের ঘটনা, 6 জন মানুষ জায়গায় মারা গেছে। এরপরে আমাকে তখন আমার বাড়িতে খবর পাঠানো হয়, এবং বাড়িতে যেদিন খবর পাঠানো আমার বাড়ি থেকে লোকজন আসে, এসে আমাকে তখন আস্তে আস্তে করে মোটামুটি সুস্থ করে। তাদের যে টাকা পয়সা বাকি আছে হসপিটালে বা ছেলেগুলার, এগুলো সব টাকা পয়সা ঋণ দিয়ে আমাকে তখন আস্তে আস্তে অ্যাম্বুলেন্সে করে বাড়িতে নিয়ে যায়। বাড়িতে নিয়ে আমার মনে তো একটাই কথা যে বাড়িতে গিয়ে আমি তখন এই মুক্তার কথা জানাবো আমার পরিবারকে। বাড়ি পর্যন্ত যাই, এবং বাড়িতে গেলে পরে আমার অবস্থা তখন খুব খারাপ। আমি যেদিন বাড়িতে পৌঁছাই ওই সময় প্রায় আপনার রাত্র 2:30 থেকে 3টার মতো বাজে। আমার মা আমার সাথে ছিল। সকালবেলা আমি মাকে জিজ্ঞেস করি যে মা, মুক্তা কোথায়, মুক্তাকে একটু ডাক দিতে, আমি মুক্তার সাথে কথা বলবো। মা তখন কান্না করে,
আমি বললাম, কী ব্যাপার, কান্না করতেছো কেন? তোমার কান্না করার কোনো কারণ নাই তো, কান্না করতেছো কেন? মা আমাকে বলি, এটা কী হয়ে গেল বাবা? আমি বললাম, কী হয়ে গেল? মা আমাকে বলি, তুই তো গেলি ঢাকাতে, তাহলে মিরসরাই কেন তুই গেলি? মিরসরাই তো ঢাকা নেই। বলে, না মা, আমি তো রওনা দিচ্ছি চিটংয়ে। মা আমাকে বলে, তুই ঢাকার কথা বলে চিটংয়ে গেলি কেন? আমি বলি, মা কেন গিয়েছি এটা তুমি মুক্তাকে ডাক দাও, আমি মুক্তার সাথে একটু কথা বলতে চাই। ঠিক ওই সময় আমার মা বলে, যেদিন তুই রওনা দিয়েছিলি চট্টগ্রামের উদ্দেশ্যে, এবং এর পরের দিনে আনুমানিক সকাল প্রায় 11:50 মুক্তা মারা যায়। আমি বললাম, কী বললা? মুক্তা মারা গেছে? বলে, হ্যাঁ মুক্তা মারা গেছে। এবং মারা যাওয়ার পরে ওর পারিবারিক কোনো ঠিকানা তো আমরা জানতাম না। তোর নাম্বারে আমরা বারবার ট্রাই করেছি, কিন্তু তোর মোবাইলে আমরা কোনো রকমের তোর খোঁজখবর দিতে পারি, তোর মোবাইলে কোনো লাইন পাইলে। লাস্ট পর্যন্ত ও লাশ নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা। আমরা প্রায় 12 ঘন্টার মতো লাশটাকে রাখি, এবং একটা পর্যায়ে লাশটা পচে যাওয়ার মতো অবস্থা হয়ে গেছে। শেষ পর্যন্ত আমরা বাধ্য হয়ে লাশ দাফন করে ফেলি। আমার আম্মা বলে, আজকে 2 দিন হয়েছে ওর মৃত্যু। আমি তখন বললাম, মা আমি অসুস্থ, এটা সত্য, ঠিক আছে, আমি আমার শরীর নাড়াইতে পারি না, আমার পা নাড়াইতে পারি না, কিন্তু কি জানো মা, এই ঘটনা মুক্তা আমাকে একটা ঠিকানা দিয়েছিল। সেই ঠিকানা যাওয়ার পরে মুক্তার ছবি দেখানোর পরে সে এলাকার লোকজন বলে মুক্তা নাকি আরও 20 বছর আগে মারা গেছে। তাই আমি তাদের ফোন নাম্বার এনেছি, তার সাথে যোগাযোগ আমি করবো বলে, কিন্তু আমার সব কিছুই তো আমার অ্যাক্সিডেন্টের মাধ্যমে হারিয়ে গেল। যাই হোক, আমার আম্মা বলে, আগে তুই সুস্থ হো, এরপরে বাকি সব আলোচনা করা যাবে। প্রায় 1 মাস লেগে গেল আমার সুস্থ হতে বলতে আমার হাঁটা চলা করতে। 1 মাস পরে আমি আমার মা, বাবা এবং আমাদের বাড়ির আরও কয়েকজন লোক নিয়ে মাইক্রোযুগে আমরা তখন চিটংয়ে সেই ঠিকানায় আবারও রওনা দিয়েছি, যে ঠিকানা আমাকে মুক্তা দিয়েছিল। সেই ঠিকানা যাওয়ার পরে আমার বাবা, মা এবং আমাদের এলাকার সব মানুষ সেই এলাকার মানুষকে বলতেছিল যে এইভাবে তারা সংসার করেছে। ওই এলাকার মানুষ এটা বিশ্বাস করে না। বিশ্বাস না করলে সেই এলাকার অনেক মানুষ একসাথে সিলেটে আবারও আসে মুক্তার কবর খুঁড়বে বলে, মুক্তাকে বের করে তারা চিনবে কিনা। কিন্তু যখন মুক্তার কবর খোঁড়া হয়, কবর থেকে মুক্তাকে বের করা হয়, তখন মুক্তার লাশটা একদম পচে গেছে, খুবই খারাপ অবস্থা হয়ে গেছে। কিন্তু এই কিছুদিনের মাঝে লাশ এভাবে নষ্ট হয়ে যাওয়ার ঘটনা খুব বিরল। কিন্তু ওর লাশটা একদম নষ্ট হয়ে গেছে, চিনাই জানা চেহারা এবং শরীর অন্য কিছু। তখন লোকে লোকে একজন আরেকজনকে বুঝ দিতে শুরু করলো যে মানুষের মতো মানুষ হতেই পারে, হয়তো তাদের জান্নাতের মতো দেখতে আমাদের আজকের এই মুক্তা। তাহলে আমার প্রশ্ন হচ্ছে, জান্নাতের মতো দেখতে যদি মুক্তা হয়, মানুষের মতো মানুষ যদি হয়েই থাকে, তাহলে মুক্তা কী করে আজ থেকে 20 বছর আগে মৃত জান্নাতের চেহারা নিয়ে দুনিয়াতে আসবে, এবং সে কিভাবে তার ওই ঠিকানা আমাকে দিবে, এবং সেই ঠিকানাতে যাওয়ার পরে কেন আমার জীবনে এরকম মারাত্মক ঘটনা ঘটবে, এবং সেইভাবে মুক্তাও মারা যাবে? তার কারণটা কি? মানুষের মতো মানুষ হলে তো মুক্তার কাছে জান্নাতের কোনো ঠিকানা থাকার কথা না, তাহলে মুক্তার কাছে কেন জান্নাতের ঠিকানা থাকলো? এই প্রশ্নের কোনো উত্তর আমি খুঁজে পেলাম না। আমি একজন পঙ্গু মানুষ, এবং পঙ্গু মানুষ হয়েও আমি এখনও মাদ্রাসায় শিক্ষকতা করি। এখন আমি একজন মাদ্রাসার শিক্ষক। আমার পরিবার থেকে এরপরে আমাকে খুবই জোর জবরদস্তি করে আমাকে আরেকটা বিয়ে করায়। আমি সেই বউকে নিয়ে আলহামদুলিল্লাহ মোটামুটি সুখে আছি। আমার 2টা কন্যা সন্তান আছে, তাদেরকে নিয়ে আমি ভালো আছি। আমার একটা পা নাই, আমি লাঠিভর দিয়ে চলি। কিন্তু আজও সেই একটা বিষয় আমার মাথায় বারবার ঘুরপাক খাবে। মানুষের মতো মানুষ যদি দেখতেই হয়, তাহলে মুক্তার চেহারা কেন দেখতে জান্নাতের মতো হয়েছে, ঠিক আছে, কিন্তু মুক্তার কাছে কী করে জান্নাতের ঠিকানা আসে, এবং সেই ঠিকানায় আমি গেলে পরে কেন মুক্তা মারা যায়, এবং সেখান থেকে ফিরে আসার পরে কেন আমি মারাত্মক অ্যাক্সিডেন্ট করব? এই প্রশ্নগুলোর কোনো উত্তর আমি খুঁজে পেলাম না। এই প্রশ্নগুলো আমাকে প্রতিটা মুহূর্ত প্রশ্নবিদ্ধ করতেছে। কে ছিল তারা, কি তাদের পরিচয় ছিল? আবার আমি এটাও চিন্তা করি, আমি হালিমাকে বিয়ে করেছিলাম, একইভাবে হালিমা হঠাৎ করে উধাও হয়ে কোথায় চলে গেল? তবে আমার কাছে একটা বিষয় মনে হয়, আমি হালিমার জন্য যে কাপড়টা কিনেছিলাম, সেই কাপড়ের টাকাটা মসজিদের যেই জায়গাটা বা মসজিদের যেই দিঘিটা আমি বন্ধক দিয়েছিলাম, 10 বছরের জন্য লিসে দিয়েছিলাম, সেই বন্ধকি টাকার 5,000 টাকা আমার কাছে ছিল। ওই 5,000 টাকার মধ্যেই আমি ওই 5,000 টাকার ভিতরের টাকা দিয়েই কিন্তু হালিমার জন্য ওই কাপড়টা কিনেছিলাম। আমি আমার যত হালিমাকে যা কিছু করেছে বা নিজে যা খেয়েছি সবসময় হালাল পথে, সবই হালাল ছিল, কিন্তু শুধুমাত্র
হালিমের জন্য ওই দিন কিনে আনা কাপড়টা আমার কাছে মনে হয় এটা মসজিদের টাকাটাই ছিল। এরপরে আমার জীবনে এরকম একটা ঘটনা ঘটলো। আমি জানি না আসলে আমি কি বলবো বা কেন আমার জীবনটা এরকম হলো, বাট আজকে আমি এক বিষণ্ণতার জীবনযাপন করি। আপনার গল্পগুলো ভালো লাগে শুনি, সেখান থেকে উদ্বুদ্ধ হয়ে আমার জীবনের কথাগুলো আপনাকে জানালাম। যদি আপনি মনে করেন যে জিনিসগুলো কাউকে জানানো উচিত, আপনি তবে সেটা প্রচার করতে পারেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। প্রিয় বন্ধুরা, সবাইকে অনেক বেশি ধন্যবাদ এতক্ষণ পর্যন্ত মোহাম্মদ শাহ আলম ভাইয়ের জীবনের এই বাস্তব গল্পটা শুরু থেকে শেষ পর্যন্ত আমার মুখে শোনার জন্য। বন্ধুরা, এই গল্পটা আজ থেকে প্রায় আরও 7 মাস আগের পাওয়া একটা গল্প। 7 মাস আগের পাওয়া একটা গল্প, এবং এই গল্পটা যখন তিনি আমাকে লিখে পাঠিয়েছিলেন, এনার সাথে আমি ফোনে যোগাযোগ করে কিছু বিষয় আমি লাস্টের দিকে বুঝতেছিলাম না, খুব এলোমেলো ছিল। তিনি আমাকে বললো যে তিনি আমাকে পরে বিষয়টা বুঝিয়ে বলবে। তো এই বুঝিয়ে বলার মাথায় হঠাৎ করে তার মোবাইল ফোনটা আমি বন্ধ পাই, এবং তিনি যে ফোনটাতে ইমো চালাতেন সেই ইমো নাম্বারটাও বন্ধ পাই। দীর্ঘ 7 মাস তার সাথে আমার কোনো যোগাযোগ হয়নি, এবং কিছুদিন আগে তার সাথে পুনরায় আমার সাথে আবারও যোগাযোগ হয়। এবং যোগাযোগ হলে পরে তিনি আমাকে বলে, ভাই আপনার মনে আছে আমি আপনাকে একটা গল্প বলেছিলাম? পরে আমি ওনাকে চিনতে পারি, ইমোর মাধ্যমে যোগাযোগ হয়। দেন পরে আমি বললাম যে হ্যাঁ, কিন্তু আপনার গল্পটা তো আমি শেষের দিকে অনেকটা এলোমেলো ছিল, আমি বুঝতে পারি নাই, আমি আপনার সাথে যোগাযোগ করতে পারি নাই, বিকজ আপনার ফোন বন্ধ ছিল। তিনি বলে আমার মোবাইলটা চুরি হয়ে গেছিলো, এবং মোবাইলটা চুরি হয়ে যাওয়ার কারণে আমি ওই সিমটা দিয়ে আর ইমো খুলতে পারিনি। পরে পুনরায় আরেকটা মোবাইল আমি নিয়েছি, এবং এরপরে আমি খুব পারিবারিক ঝামেলায় ছিলাম, যার জন্য আপনার গল্পগুলো শুনি নাই। কিছুদিন ধরে গল্প শুনতে আবার শুরু করি, এবং সেখান থেকে আপনার ভিডিও ডিসক্রিপশন থেকে আমি ইমো নাম্বারটা আবারও নিই, এবং ইমো নাম্বারটা সেভ করে আপনার সাথে আবার যোগাযোগ করি। তো গল্পটা আসলে অবাক করে দেওয়ার মতো একটা বাস্তব জীবনের গল্প আপনার কাছে কেমন লেগেছে সেটা আপনি অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, এবং এই গল্পটার প্রসঙ্গে আপনার কোনো ব্যক্তিগত মতামত থাকলে সেটাও কমেন্টে লিখবেন। আমাদের সিলেটের ভাই মোহাম্মদ শাহ আলম কমেন্টগুলো পড়ে হয়তো তিনার মনে একটা পরিতৃপ্তি পাবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই শুভকামনায় আজকের মতো এখানেই বিদায়। দেখা হবে অন্য দিনে অন্য কারো বাস্তব জীবনের গল্প নিয়ে। আল্লাহ হাফেজ অ্যান্ড আসসালামু আলাইকুম।